স্ক্রিন দেখা যায় না? আচ্ছা, প্রথমেই আজকে আমরা দেখব যে কিভাবে হচ্ছে আমাদের ইউজার নেম চেঞ্জ করা যায় অথবা আমাদের প্রোফাইল নেমটা চেঞ্জ করা যায়। তো আমরা যদি এখান থেকে প্রোফাইলের মধ্যে ক্লিক করি তাহলে শুধু এখান থেকে এডিট প্রোফাইলে যদি আমরা যাই তখন আমার প্রোফাইলের নামটা চেঞ্জ করতে পারি, কিন্তু আমার ইউআরএলটা চেঞ্জ করব কিভাবে? তো এই জন্য আমাদের কাজ হচ্ছে মোর অপশন থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে যাওয়ার পর অ্যাকাউন্ট ইনফরমেশন, এই অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করার পরে এখানে আমরা পাসওয়ার্ডটা দিব আমাদের অ্যাকাউন্টের, দেন কনফার্ম করলেই আমাদের কাছে চলে আসবে ইউজার নেম। তো এখানে গিয়ে আমরা ইউজার নেমটা বসালেই হবে অ্যান্ড দেন সেভ। এখানে একটা বিষয় আছে, যদি ইউআরএলটা 15 ক্যারেক্টারের বড় হয় তাহলে ইউআরএল বসানো যাবে না, মানে 15 ক্যারেক্টারের বড় হতে পারবে না, এটা হচ্ছে বিষয়। এখন আমাদের বিষয়গুলো হচ্ছে, যেমন ধরেন অনেকের নাম অনেক বড় থাকে, আমরা নামের আগে অনেকেই এমডি লাগাই। এই এমডিটা আসলে নামের সাথে থাকলে পরে নামটা বড় হয়ে যায়। যাদের নাম ছোট তাদের ঠিক আছে, যেমন ধরেন নাম যদি হয় এভাবে যে ধরেন আবুল মাল আব্দুল মুহিত, এখন তো বিশাল বড় নাম হয়ে গেল। এখন এই ধরনের নাম যাদেরটা আছে সেক্ষেত্রে শর্ট নাম ব্যবহার করা, অবশ্যই এনআইডি কার্ডে যেটা আছে ওইটাই দেওয়া উচিত। বিশেষ করে ধরেন আমার নামের পূর্বেই যদি থাকে আমিনুল ইসলাম ইমরান, এটাই বড় হয়ে যায় অনেক। তাহলে পরে এর সাথে যদি এমডিও থাকে তাহলে এই এমডিটা বাদ দিয়ে বাকি অংশটা বসানো। তো ইউজার নেমটা তো আমরা দিতে পারবো এভাবে দিয়ে সেভ, নাকি? আচ্ছা, এরপরে ফোন নাম্বার চাইলে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। অ্যাড ফোন নাম্বার, অনেক সময় টুইটারে সমস্যা করে ফোন নাম্বার দেওয়া যায় না। হ্যাঁ, এই ফোন নাম্বার এখন তো এই আসছে, অনেক সময় আসেই না। এরপর নাম্বার দিয়ে আমরা জাস্ট এখান থেকে সেভে ক্লিক করবো, তাহলে আমরা নাম্বারটা দিতে পারবো। আমি যদি দিয়ে দিচ্ছি, এখানে যেহেতু আছে জিরো, ওখানে যদিও আছে, ওকে, এই যে এখান থেকে নেক্সট, এখান থেকে ভেরিফাই ইউর ফোন নাম্বার। তো ভেরিফাই করতে হলে কি মোবাইলের কিউআর কোড যেটা আছে ওইটা দিয়েও আমি করতে পারি, বা নেক্সট এখানে ক্লিক করলে ভেরিফাইং কোড। এখান থেকে এখন আমার কাছে একটা নাম্বার টাম্বার চলে আসতে পারে। ভেরিফাইং কোড, প্লিজ ডু নট ক্লোজ দিস স্ক্রিন, এটারে ওপেন রাখতে বলছে। দেখি, এই বারবার আপডেট হয় তো অনেক, দেখা যায় এরকম লাগতো না, জাস্ট কোড চলে আসতো, হয়ে যেত। ওল্ড অ্যাকাউন্ট, হ্যাঁ, জি জি, ব্লগারস্পট ফ্রি ওয়েবসাইট। জি, তাহলে ওইটাকেই আপনি রিনেম করে কাজ করতে পারেন যদি। ও, তাহলে ইউজারটা দিয়ে দিবেন। আচ্ছা, যাই হোক, এটা এখানে আসতেছে না, এটা মানে সময় নিতে পারে। আমরা এই অপশনটা তো বুঝতে পারছি। এখন এটা ব্যাগে চলে গেলাম, এটা পরবর্তীতে দেখা যাবে, সমস্যা নাই। আর এখান থেকে হচ্ছে জেন্ডারটা চাইলে আমরা সিলেকশন করে দিতে পারি, এই তো, বাদ বাকি সব ঠিক আছে। আর ভেরিফাইড যে অপশনটা, এটা তো হচ্ছে ডিপেন্ড করে টাকার উপরে, প্রিমিয়াম। হ্যাঁ, তো আমরা এখান থেকে এটা স্কিপ করে বের হয়ে গেলাম প্রোফাইলের দিকে। আজকে মূলত লিস্ট নিয়ে একটু প্রথমে কথা বলি। লিস্ট আসলে কি? লিস্ট হচ্ছে, ধরেন ফেসবুকে যদি আমাকে কেউ হচ্ছে তার প্রোফাইলটা যদি লক করা থাকে তাহলে আমরা কিন্তু চাইলেও সেখানে ঢুকতে পারি না। হ্যাঁ, ঢুকতে পারি ঠিকই, কিন্তু দেখতে পারি না, এটা হচ্ছে বিষয়। তো এখন লিস্ট মানে হচ্ছে আপনি যাদেরকে ফলো করেন, ধরেন ওই লোকগুলোর সারাদিনের অ্যাক্টিভিটিস কি এটা আপনি দেখতে চান, তাইলে আপনি তাকে লিস্টের মধ্যে আনলে, একটা লিস্ট করলে ওই লিস্টে যদি তাকে ঢুকান তাইলে সারাদিনের তার যত পোস্ট আছে সব লিস্টের মধ্যে জমা হবে। মনে করেন আপনি 5 জন ব্যক্তিকে ফলো করেন, 5 জন খেলোয়াড়কে, তাহলে আপনি লিস্টের মধ্যে একটা লিস্ট ক্রিয়েট করতে পারেন। এই যে প্লাস আইকন আছে, এখানে লিস্টের নাম দিলেন, ডেসক্রিপশন চাইলে দিতে পারেন। অবশ্যই ধরেন ছোট একটা, আমি মনে করেন যে আপনি এখানে দিলেন যে ধরেন কি দেবো, ধরেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে দিলাম। হ্যাঁ, বুঝলাম না স্যার। হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনার পছন্দের ওইটা থাকলো, যেমন আমি ধরেন মার্কেটিং বস এই নামে খুললাম, জাস্ট এতটুকু দিলাম টাইটেল। আপনি সেলিব্রিটিস নামে দিলেন, যে নামেই খুলেন না কেন। এখন আপনি যদি চান যে আমার এই লিস্টটা অন্য কেউ যেন দেখতে না পারে, তাহলে আপনি চাইলে মেক প্রাইভেট, এটা শুধু আপনিই দেখতে পারবেন, অন্য কেউ আপনার এই লিস্ট দেখতে পারবে না। আর যদি আপনি এটা প্রাইভেট না করেন তাহলে এটা পাবলিক থাকবে, যে কেউ আপনার এই লিস্টের পোস্টও ভাইরাল হতে
পারে যদি কখনো কোনো কিছু চান যে এই লিস্টটা ভাইরাল হবে, যখন সেলিব্রিটি অনেক থাকে ওইটা ভাইরাল হয়, মানে সার্চ করলে আসে এক কথায়। যখন আমি প্রাইভেট করবো তখন আসবে না, সহজ হিসাব। আসবে আসবে না, পাবলিক করলে আসবে। তো যাই হোক, পাবলিক দেখতে পারবে। তো ডেসক্রিপশন আমরা যদি এখানে দিতে চাই দিতে পারি, ছোট্ট একটা ডেসক্রিপশনে 100 ক্যারেক্টার লেখা যায় সর্বোচ্চ। তো আমরা নেক্সট দিলাম। এখান থেকে বলতেছে যে তোমার লিস্টে কাউকে অ্যাড করতে চাও তাহলে অ্যাড করো। লিস্টটা মূলত খোলা হয় কেন? লিস্ট খোলা হয় পছন্দের ব্যক্তিদের অ্যাক্টিভিটিস দেখার জন্য। মনে করেন আপনার 10,000 ফলোয়ার আছে। এখন এই 10,000 ফলোয়ারের মধ্যে অনেকের পোস্টই আসতেছে। এখন আপনি স্পেসিফিক লোকটার পোস্টটা খুঁজে পান না, এই জন্য প্রতিদিন কি আপনি আইডি সার্চ করবেন না? আপনি চাইলে এই লিস্টের মধ্যে ঢুকলেই তাদের পোস্ট দেখতে পারবেন। এখানে আর অন্য কারো পোস্ট আসবে না, যাদেরকে আপনি মেম্বার হিসেবে অ্যাড করবেন শুধু ওনাদের পোস্টই আপনি দেখতে পারবেন। এখন ধরেন আমি এখানে CR7 ক্রিস্টিয়ানো রোনালদোকেই যদি মনে করেন অ্যাড করি, এখানে অ্যাড দিলাম এই। এরপর যদি আমি যাই নেইমার, আপনার পছন্দের প্লেয়ার। হ্যাঁ আচ্ছা যাই হোক, এখান থেকে ওর আইডি কোনটা, নেইমার যে আর সাইট, এগুলো হচ্ছে ফেক অ্যাকাউন্ট অনেকে খোলে। হ্যাঁ আমি ধরলাম হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই সমস্যা। আগে তো আইডেন্টিটি ছাড়া ভেরিফিকেশন করা যেত না, আর এখন টাকায় সব হয়। এই যে এখান থেকে, হ্যাঁ আমি এখন ধরেন মেসিকে দিলাম, এখন ওর নামেও এরকম ফেক অ্যাকাউন্ট আছে অনেক। হ্যাঁ এই যে নাম দিয়েছে ক্রিপ্টো মেসি, এই মেসি কি জীবনও এইগুলো আমি খুলবে? আচ্ছা ধরলাম আমি মনে করি টিম মেসি যেটা, এটাকে আমি অ্যাড করলাম। এখন আমার 3জন মেম্বার হয়ে গেল, তাই না? এখন আমি ডানে ক্লিক করি, দেখেন আপনি এই মার্কেটিংয়ের গ্রুপের মধ্যে, যদিও এই মার্কেটিং বসের সাথে তো আর এগুলো যায় না। হ্যাঁ যারা অ্যাথলেট আছে বা প্লেয়ার আছে তাদের সাবজেক্টটা ভিন্ন, তা ওইভাবে নাম দিয়ে আমরা করতে পারি। ধরেন এই নেইমারের কিন্তু পোস্ট চলে আসছে, তার মানে আপনি গ্রুপে ঢুকলেই এদের পোস্ট দেখতে পারবেন। এই যে নেইমার, তারপর আসছে রোনালদো। এই যে এখন এই পোস্টটা আগে পরে আসার বিষয়টা কি বুঝতে পারছেন কীভাবে আসে? এটা আমি একটু ক্লিয়ার করি। ধরেন যে লোকটা 5টা 10-এ পোস্ট করছে, আরেকজনে তো 5টা 30-এ পোস্ট করছে, তাহলে যে 30-এ করছে ওনারটা আগে আসবে, মানে আগে যারা করছে ওনাদেরটা থাকবে পিছনে। বুঝতে পারছেন টাইমিং অনুসারে? হ্যাঁ তো এখান থেকে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং আছে না, ওই ওই টাইপের আর কি। তো এখান থেকে আমরা জাস্ট এই এরকম লিস্ট খুলতে পারি, এটা আমাদের ভালো লাগার কোনো ব্যক্তিদেরকে তাদেরকে এখানে রাখতে পারি, এর আহামরি ওরকম কাজ নাই। আর এখান থেকে আমরা যদি লিস্ট ডিলিট করতে চাই তাহলে ডিলিটও করে দিতে পারবো। আবার যদি কোনো মেম্বারদেরকে আমি রিমুভ করতে চাই কীভাবে করব? এডিট লিস্টে ক্লিক করলে এখান থেকে তো প্রাইভেসি দেওয়াই যায়। এই যে ম্যানেজ মেম্বার ডিলিট লিস্ট, আপনি ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট, আর ম্যানেজ মেম্বারে ক্লিক করলে যাদেরকে না চান এখান থেকে রিমুভ করে দিতে পারেন। বুঝতে পারছেন? তো আমি এখান থেকে যদি এটা আমার লাগবে না এই জন্য আমি ডিলিট করে দিই, আর যা আমরা প্রয়োজন অনুসারে বানানো লাগলে বানাবো, না হলে দরকার নেই, লিস্ট ডিলিট করে দিলাম। এটা হচ্ছে বিষয়। তো এখন আমাদের মূল বিষয় হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনটা। হ্যাঁ এখানে অ্যাডস ক্যাম্পেইন, আর এখানে এই যে মেসেজ অপশন, গ্রোক অপশন, এটার মানে কি আসলে? গ্রোকটা হলো চ্যাট জিপিটি বা এআই টাইপের, যে আমাদের ওই টাইপের অ্যাকচুয়ালি, এটাও একটা এআই, ঠিক আছে? এটা হলো টুইটারের এআই গ্রক। আর একদম চ্যাট জিপিটি টাইপের ওই টাইপেরই আসলে কাজ এআইটা, ওদের এআইটাকে বলা হয় গ্রক। ওকে, তো এখানে আপনি কোনো কিছু জানতে চাইলে এখানে আপনি ওকে একটা কিছু বললে ও সেইটা এখানে করে দিবে, আপনাকে জেনারেট করে দেবে। আমি বললাম মেক সাম ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ইউনিক ক্যাপশন, দেখি আসে কি না। হ্যাঁ কি দেয় দেখি, এই চলে আসছে না? তার মানে ওই যে চ্যাট জিপিটির অল্টারনেটিভ, এটা হচ্ছে ওদের গ্রক। এটা আগে ছিল না, এইটা অ্যাড হয়েছে ধরেন বেশ কয়েক মাস আগে। আর কমিউনিটিস মানে কি? এটা হলো গ্রুপ, বিভিন্ন যে গ্রুপ আছে এগুলো। তো এখান থেকে যে বিভিন্ন মানুষের গ্রুপ টুরুপ আমরা এখান থেকে দেখতে পারি। তো যাই হোক, এইখানে আমরা যদি গ্রুপ বানাতে চাই তাহলে কীভাবে বানাবো? এই যে উপরে প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিয়ে আপনি, এইটা হচ্ছে প্রিমিয়াম মেম্বার ছাড়া পারা যাবে না, ঠিক আছে? আগে এই ধরনের অপশন ছিল না, মানে সব প্রিমিয়াম। আমি বললাম কি, এখন এই টুইটার কিছুদিন পর ইউজ আমার মনে হয় অ্যাকাউন্ট খুলতে গেলেও প্রিমিয়াম হওয়া লাগবে, যে পরিস্থিতি দেখতেছি, এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, মেবি লেটার এই চলে আসলাম, ব্যাগে নিয়ে আসছে, তার মানে ওই নাই। এইবার আমার কাজটা কি? কাজটা হচ্ছে আমরা যেমন ফেসবুকে বুস্ট শিখেছি, অ্যাডস ক্যাম্পেইন শিখেছি, তাই না? এখান থেকেও বুস্টও করা যায়, অ্যাডস ক্যাম্পেইনও করা যায়। এখন বুস্টটা করলে কি ভেজাল আছে, বুস্ট ওরকম মানে ফ্যাসিলিটিস নেই। যেমন ধরেন বুস্ট বলতে প্রমোট, এই যে প্রমোট লেখা না, ফেসবুকে লেখা হচ্ছে বুস্ট, আর এখানে লেখা হচ্ছে প্রমোট।
হ্যাঁ, তো এইখানে আমরা যদি প্রোমোটে ক্লিক করি, দেখেন প্রোমোটে ঝামেলা আছে। কি ঝামেলা আছে? ফ্যাসিলিটিস কম, এখানে আপনি অনেক কিছুই পাবেন না যেটা আপনি অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে পাবেন। তো লোকেশন এখান থেকে বাংলাদেশের কথাই আমি দিলাম। আপনি যদি ইউনাইটেড স্টেটস করতে চান তাহলে ইউনাইটেড স্টেটস এখান থেকে সার্চ করলে চলে আসবে কান্ট্রি ওয়াইজ। এই যে চলে আসছে স্টেটস, আপনি এটা দিলে এটা চলে আসবে। তো আমরা বাংলাদেশ ছিল, বাংলাদেশই দেই, আমি দেখানোর জন্য দিচ্ছি জাস্ট। বাংলাদেশ রাখলাম, সমস্যা নেই। এরপর এজ রেঞ্জ, এখানে যদিও দেখে 18 থেকে 55 প্লাস, ওরা আসলে ফেসবুকে কপি করে, বুঝছেন? ফেসবুকে হলো 65 প্লাস, আর আপনি যখন অ্যাড ক্যাম্পেইন করতে যাবেন তখন দেখবেন মিনিমাম এজ হলো 13 বছর। হ্যাঁ, এর কারণটা কি আমি ফেসবুক ক্লাসেও বলছিলাম সম্ভবত, যে টুইটার তো 18 বছরের নিচে, সরি ফেসবুক 18 বছরের নিচে খোলা যায় না, কিন্তু টুইটারটা হচ্ছে 13 বছর হলেই খোলা যায়। তো এই ওখানে আমরা ওটা পাবো। তো যাই হোক, আমরা 18 থেকে 55 প্লাস, এটা আমাদের ধরেন আমরা যে কোনো একটা ইনস্টিটিউট বা যার জন্যই করি না কেন প্রোডাক্ট বেস এইজ রেস্ট এইটা সিলেকশন করবো, এটা তো আমরা ফেসবুকের ক্লাসে শিখছি, তাই না? অত বেশি ডেসক্রিপশনে বলার কিছুই নাই। তো এখন দেখেন ডিটেলসে না বললাম, এইটা আমাদের প্রোডাক্ট রেঞ্জ অনুসারে এজ দেবো। জেন্ডারটাও ওই রকমের, ফেসবুকে ছিল অল মেন ওমেন, আর এখানে হলো এনি জেন্ডার মেন ওমেন, আর কিছুই না। তো এনি জেন্ডার মানে সবাইকেই বোঝানো হয়েছে স্পেসিফিক, আর ওমেন মেন এটা তো বোঝাই যায় স্পেসিফিক কাউকে বোঝানো হয়েছে, আর এটা হলো বোথ। তো এখান থেকে নেক্সটে যদি আমি ক্লিক করি, এইবার হচ্ছে এখানে একটা ঝামেলা আছে। ডেইলি বাজেট আপনি চাইলেও $5 নিচে দিতে পারবেন না মনে হয়। এই যে না, $10, এই যে এখন $10 নিচে দেওয়া যায় না। কিন্তু বুস্ট বুস্ট ক্যাম্পেইন, সরি বুস্ট যদি আপনি অ্যাড ক্যাম্পেইন যদি করেন, বুস্ট না করেন মানে প্রমোট যদি না করেন, তাহলে হচ্ছে আপনি এইটা $2ও করতে পারবেন, বুঝতে পারছেন? তো এখানে এই ঝামেলাগুলো আছে। এইটা আপডেট হবে আশা করি। হ্যাঁ, ওরা তো কেবল শুরু করছে, বেশি দিন হয় নাই, যার কারণে ওদের এগুলো এখনও নন আপডেট। আচ্ছা, এইবার দেখেন এইখান থেকে আমাদের এস্টিমেটেড ডেইলি রিচ $10 মাত্র কতজনকে দেখাবে দেখেন, 2400 থেকে 5400। এখন আপনি চিন্তা করেন ফেসবুকে আপনি কত অডিয়েন্স টার্গেট করতে পারেন $10। হ্যাঁ, 2400 থেকে 5400, এটা হচ্ছে বিষয়। তো এখান থেকে আমরা যদি এখানে পেমেন্ট অপশন, এখন কাজ কি, ধরেন এখানে সাইন আপ অ্যান্ড পেমেন্ট ডিটেলসে দিলে আপনার কার্ড চাইবে, অথবা আপনি এখান থেকেও কার্ড দিতে পারেন। এই যে টাইম জোন দিয়ে, এরপর হচ্ছে আই এগ্রি দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনি যেতে পারবেন। এরপরে আপনার কাছে কার্ড চাইবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে অতটা বেশি পপুলার না, এই জন্য আমরা শর্ট করলাম, ঠিক আছে? এইটার কাজই এতটুকু, জাস্ট ওইটা দিয়ে আপনি পাবলিশে ক্লিক করবেন। পাবলিশ বলতে এখানে তখন এই পাবলিশ নামে অপশন আসবে, যখন আপনার সাইন আপ অ্যান্ড পেমেন্ট ডিটেলসটা দেওয়া থাকবে আর কি, তখন এখানে ডিরেক্ট আসবে পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। এইটা গেল বুস্টের নিয়ম। হ্যাঁ, এরপরে হচ্ছে, হ্যাঁ প্রমোট, এই প্রমোটটাই বুস্ট এখানে। তো যাই হোক, আমরা এখান থেকে গেল এটা। এবার আমরা একটু দেখি ডোন্ট প্রমোট দিয়ে দিই, আমাদের প্রমোট করার কোনো দরকার নাই। এইবার আমরা অ্যাড ক্যাম্পেইন কীভাবে করব, তাহলে আমরা বুঝতে পারছি বুস্টের বিষয়টা বা প্রমোটের বিষয়টা। আর ফেসবুকে প্রমোটের বিষয়টা হলো যে কোনো পোস্টকে আমরা বলি ওটাকে বলা হয় বুস্ট, আর পেজকে আবার প্রমোশন বার করানো যায় ফলোয়ার বাড়ানোর জন্য। হ্যাঁ, তো এখান থেকে মোরে যদি আমি ক্লিক করি, এখান থেকে দেখেন আপনারা অ্যাডস নামে একটা অপশন আছে, অ্যাডস। তো এবার যদি অ্যাডসে ক্লিক করি আমরা, এইবার হচ্ছে আপনি কোন জায়গাকে টার্গেট করতে চান, যে টেল আস হোয়ার ইউ আর টু গেট স্টার্টেড লোকেশন। তো এখান থেকে আমি যদি বাংলাদেশ দিই দেখেন, আর টাইমিং তো এটা থাকবেই। দেন হচ্ছে ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাড, এটাতে ক্লিক করলাম। এইবার হচ্ছে আপনার অবজেক্টিভ মানে লক্ষ্য কি, ফেসবুকে ছিল গোল আর এখানে হলো অবজেক্টিভ, একই জিনিস। তো আমরা এখান থেকে এই সেলসের এখানে দেয়া আছে সেলস, তো অবজেক্টিভের মধ্যে আমরা এখান থেকে এডিটে অপশনে ক্লিক করব। এডিট থেকে দেখেন আগে এতগুলো অপশন ছিল না, এখানে অপশন ছিল 3টা মাত্র। এই অপশনটা আসছে বিগত 2 মাস আগে, এই অপশনটা, এতগুলো ফিচার। এখানে দেখেন অ্যাওয়ারনেস বলতে একটা অপশন আছে। অ্যাওয়ারনেস মানে রিচ বলতে কি বোঝানো হয়েছে, যে আপনার মানুষ এটা দেখবে, মানুষের সামনে যাবে, এটা হচ্ছে বিষয়। ম্যাক্সিমাইজ ইউর অ্যাডস রিচ বাড়াবে। হ্যাঁ, এবার যদি আপনি চান যে ভিডিও ভিউজ করবেন, ধরেন আপনি একজন ব্লগার অথবা আপনার ভিডিওটা মানুষকে দেখাতে চান, ভিউ বাড়াতে চান, তাহলে গেট ভিউজ। আর একটা জিনিস হচ্ছে এখান থেকে প্রি রোল ভিউজ, এটার মানে কি পেয়ার ইউর অ্যাড উইথ প্রিমিয়াম কন্টেন্ট। এখন দেখেন পেয়ার বলতে তো বুঝি তো জোড়া, তাই না? এখন দেখেন আমার একটা নর্মালের সাথে প্রিমিয়াম কোনো কন্টেন্ট থাকলে সেটাকে অ্যাড করে একসাথে চালাইতে পারি। যেমন ফেসবুকে আপনার মাল্টিপল অ্যাড চালানো যায়, যেমন আপনি আমার অ্যাড ক্যাম্পেইনের ক্লাসটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। ক্যারোসেল নামে একটা অপশন আছে, ওখানে গেলে মাল্টিপল ছবি দেওয়া যায়, মাল্টিপল ভিডিও একসাথে দেওয়া যায়। ওইটা দিলে, আমরা তো সিঙ্গেল ছবি দিয়ে দেখাইছি, মাল্টিপল দিলে এরকমের আপনার মানুষ স্ক্রল করে করে দেখতে পারবে। 3-4টে ভিডিও ধরেন আপনি একসাথে করছেন, এই টানলে আরেকটা ভিডিও আসবে, এরকম সামনে অনেক সময় আমাদের অ্যাড আসে, 3-4টে ভিডিও একসাথে আসে,
জাস্ট ওখানে আমাদের লেখা থাকে গেট মোর মেসেজ অথবা অর্ডার নাও এরকম লেখা থাকে। সো ওই টাইপের যে একসাথে আমাদের দুইটা অ্যাড জোড়া দিয়ে যদি করতে চাই সেক্ষেত্রে এইটা। এরপর আসেন অ্যাপ ইনস্টল। অ্যাপ ইনস্টলের বিষয়টা কি, এইটা আমরা ফেসবুকে বুঝছিলাম যে আমাদের ধরেন অনেকে এইটাকে কি বলে অ্যাপ ডেভেলপার। এই অ্যাপ ডেভেলপারদের কাজ কি, তারা অনেক অ্যাপ বানায়, সেটা যেন মানুষ কি করে ইনস্টল করে। তাহলে এখান থেকে এই অ্যাপ ইনস্টলের বিষয়টা কি, ধরেন আমি একজনের অ্যাড ক্যাম্পেইন করতেছি, উনি হচ্ছে অ্যাপ বানাইতেছে, অ্যাপ ডেভেলপার, ওনার অ্যাপটাকে মানুষ যেন ইনস্টল করে, এই জন্য আমি অ্যাড ক্যাম্পেইন করব, তখন আমরা দিব অ্যাপ ইনস্টল। এরপরে আসে ওয়েবসাইট ট্রাফিক। এইটার মানে কি, এইটাও আমরা ফেসবুকে পাইছি, যে ধরেন এখানে হচ্ছে আমার ওয়েবসাইটে ট্রাফিক ঢুকে না, ভিজিটর ঢুকে না, তো ফেসবুক থেকে আমরা যেভাবে ওয়েবসাইট নিতে পারতাম টুইটারেও ওইভাবে কি করা যায়, ওয়েবসাইটে মানুষজন নেওয়া যায়, ভিজিটর নেওয়া যায়, ট্রাফিক নেওয়া যায়। তো এইখানে দেখেন এঙ্গেজমেন্ট, আবার পরবর্তী অপশনটা, এই এঙ্গেজমেন্ট মানে কি লাইক কমেন্ট শেয়ার, ঠিক আছে, এইটা গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর পোস্ট, এইটা হচ্ছে এঙ্গেজমেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে এঙ্গেজমেন্টের কিন্তু আর একটা নতুন আপগ্রেড চলে আসছে। এখন ফেসবুকে এঙ্গেজমেন্টের পরিবর্তে অনেক সময় অনেকের সামনে ইন্টারেকশন নামেও যায়, বুঝতে পারছেন, এঙ্গেজমেন্ট আর ইন্টারেকশন এইটা একই জিনিস, মানে পোস্টে লাইক কমেন্ট করা আর কি। আর অ্যাপ রি এঙ্গেজমেন্ট, এটার মানে কি, গেট পিপল টু টেক অ্যাকশন ইন ইউর অ্যাপ, অর্থাৎ এইটা যেমন যে ইনস্টল করা, হ্যাঁ, এরকমের ওই টাইপেরই এখানে অতিরিক্ত ওই যে কনভার্সনের যে একটা বিষয় আছে, আর এটা হলো কনসিডারেশন, তিনটা ভাগে ওরা ভাগ করছে, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। এইটা হচ্ছে কোরাই করার জন্য, হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই টাইপের কোরাই রিলেটেড, কনভার্সন, সেলস, হ্যাঁ 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 রাইট, কল টু অ্যাকশন ওই টাইপের। আর এই কিওয়ার্ড জিনিসটা কি অ্যাকচুয়ালি, এইটা আমরা পরবর্তীতে বুঝতে পারবো, এইটা এখন আমাদের আপাতত প্রয়োজন নাই, এইটা আমরা ভবিষ্যতে কিওয়ার্ড রিসার্চের ক্লাস আছে ওখান থেকে ভালোভাবে বুঝতে পারবো, এটা আমাদের আপাতত দরকার নেই। তো আমরা সাধারণত যে যেগুলো বেশি হয় মানুষ করে আর কি, রিচ, ভিডিও ভিউ, আর হলো এঙ্গেজমেন্ট, আর হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, ঠিক আছে। আর যারা অ্যাপ ডেভেলপার তারা করে অ্যাপ ইনস্টল, আর এই অপশনগুলো মানুষ সাধারণত কাজে লাগায় না। আর যাদের প্রোডাক্ট আছে তারা হচ্ছে সেলসের জন্য দেয়। এইটার সাথে অবশ্যই কিন্তু আপনার ওয়েবসাইট না থাকলে আপনি কখনোই এই অপশনটা দিতে পারবেন না, অর্থাৎ ই কমার্স ওয়েবসাইট কানেক্টেড থাকতে হবে। তো যাই হোক, আমি আপাতত দিলাম যে আমাদের পোস্টে এঙ্গেজমেন্ট দরকার, কারণ ফেসবুকে তো মেসেজ ছিল, এখানে তো আর মেসেজের ওরকম অপশন নাই। এঙ্গেজমেন্ট বলতেই বোঝানো হয় কি, ওই মেসেজকে, একই জিনিস, মানে মানুষ আপনার পোস্টকে লাইক কমেন্ট করতে পারবে। তো আমরা এঙ্গেজমেন্ট দিলাম, এখান থেকে হচ্ছে নেক্সট। এবার বলছে যে চেঞ্জ অবজেক্টিভ, ইয়েস চেঞ্জ অবজেক্টিভ, এটা দিলাম। এবার সেলসের পরিবর্তে দেখেন কি হয়ে যায়, এই যে এখান থেকে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এইবার আসেন ক্যাম্পেইন নেম। ফেসবুকে আমরা যেমন অ্যাড ক্যাম্পেইনটা করছি তিনটা ধাপে, এখানেও হচ্ছে কয়টা ধাপ, তিনটা ধাপ। বললাম না ওরা ফেসবুকে কপি করে, এরকম আগে ছিল একটা, এখন হচ্ছে তিনটে এরকমের। তো যাই হোক, এখানে আমরা ক্যাম্পেইন নেমের জায়গায়, এখন এখানে একটা সুবিধা অসুবিধার কথা বলি। ফেসবুকে যেমন আমার একটা প্রোফাইলের আন্ডারে অনেকগুলো পেজ আমার সাথে কানেক্টেড থাকতে পারে, তাই না, কিন্তু টুইটারে কিন্তু কোনো কি নাই, আপনার কোনো পেজ নেই। তার মানে কি, ওইখান থেকে পেজ অ্যাক্সেস দেওয়ার কোনো উপায় নেই। কেউ যদি আপনাকে দিয়ে বুস্ট করায় অথবা অ্যাড ক্যাম্পেইন করায়, তাহলে আপনাকে তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ইউজারটা দিতে হবে, বুঝতে পারছেন, আইডি পাসওয়ার্ড। তার মানে এইখানে হচ্ছে টুইটারে আপনি ওইরকম ভালোভাবে, মানে ওই বেশিরভাগ মানুষ কি টুইটারে করায় না এখন পর্যন্ত, ওরা ওরকম প্রফেশনাল না। আপনি একটু দেখবেন, একটু পরেই দেখতে পারবেন, আমি দেখাবো। এইখান থেকে দেখেন ক্যাম্পেইন নেম অপশনালের যে বিষয়টা, আমি এখানে আপাতত দিলাম বেস্ট লাগাইটি ফর এক্সাম্পল দিলাম। এরপর হচ্ছে ফান্ডিং সোর্সের যে বিষয়টা আছে, পেমেন্ট মেথডটা এখান থেকে চাইলে আমরা কি করতে পারি, অ্যাড করে নিতে পারি। হ্যাঁ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দুইটাই অ্যাড করা যায় এখান থেকে। তো যাই হোক, এখানে যদিও লেখা ওইটা, আপনি এখান থেকে মূলত আপনার ফুল নেম যেটা কার্ডে থাকবে, যেটা ফেসবুক ক্লাসে আমরা বুঝছি। এরপর হচ্ছে কার্ড নাম্বার, 16 ডিজিটের নাম্বারটা বসাবেন, এক্সপায়ারেশন ডেট এইটা বসাবেন, দেন সিকিউরিটি কোডটা এখানে বসাবেন। এরপর এখানের যে বিষয়টা, বিলিং অ্যাড্রেসটা কি, এইটা এই জায়গায় আপনি কি বসাবেন, এইখানে একটা বিষয় আছে। বিষয়টা কি, যেমন ধরেন আপনি বাংলাদেশে থাকেন, আপনার বায়ার হলো বাহিরের, ইউনাইটেড স্টেটসের। এখন কার্ডটা যার নামে, সেই অপশন তো আপনি এখানে দিলেন, ঠিক আছে, এই ওনার সেম অপশনটাই কিন্তু বিলিং অ্যাড্রেসে বসবে। এখন আবার অনেকে করে কি, ধরেন আপনি অ্যাড ক্যাম্পেইনটা করতেছেন, আপনারই কার্ড, তাহলে এখানে টোটাল নামও বসবে আপনার, কার্ডও বসবে আপনার, আর এখানে টোটাল অ্যাড্রেসই বসবে কার, আপনার। অর্থাৎ এক কথায় কি, যার কার্ড তার এখানে ইনফরমেশনগুলো বসবে। এখন ধরেন বায়ার আমেরিকার, কিন্তু কার্ড আপনার, তাহলে কি বায়ারের অপশন দিবেন, বায়ারেরটা দিবেন না আপনারটা দিবেন, আপনারটা দিতে হবে, কারণ যার কার্ড তার অপশন তারগুলো দিতে হবে ইনফরমেশন। তো এইগুলো জাস্ট এখানে আমাদের কান্ট্রি সিলেকশন করে দিতে হবে, বিলিং অ্যাড্রেস, কারণ এইখানেই তো বিলটা হবে, কারণ কার্ড আমার। এরপরে হচ্ছে স্ট্রেট,
এরপর হচ্ছে পোস্টাল কোড, হাউস নাম্বার থাকলে এগুলো দিয়ে দেওয়া, ইমেল অ্যাড্রেস, আর এটা হলো অপশনাল, অনেকের নিক নেম থাকতে পারে সেইটা। তো যাই হোক, এখান থেকে আমরা এটা দিয়ে সেভ কার্ডে ক্লিক করলেই হবে, পরবর্তীতে আর কার্ড অ্যাড করা লাগবে না, ভিতরে গিয়ে আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারবো। দেখেন এইখানে ফেসবুকে যেমন এবি টেস্ট নামে একটা অপশন ছিল, এখানেও একটা এবি টেস্ট নামে কি আছে, অপশন আছে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই এবি টেস্ট অ্যাকচুয়ালি কি, হ্যাঁ দেখেন এই এবি টেস্ট হলো অ্যাডের পারফরমেন্সের জন্য, এইটা মূলত একটা ফালতু একটা অপশন। এই অপশনটা আমি দেখাচ্ছি, ওয়েট, এই যে আমি যে সিলেক্ট করে দেখাইছি, এটা কি দেখা যায় সিলেকশনটা? হ্যাঁ, এইটা হচ্ছে এটা, মানে ফেসবুক যেমন রাখছিল এ আর বি টেস্ট, আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বলছিলাম যে শাহরুখ খান, সালমান খান অথবা 5টা টি শার্ট থাকলে মানুষের সামনে একটা একটা করে নিয়ে যাবে। বুস্টের ক্লাসে অ্যাড ক্যাম্পেইনের ক্লাসটা তো আমি ভিডিও দিছিলাম সম্ভবত আপনাদেরকে, ওই ভিডিওতে বলা আছে। যাই হোক, এইটা টুইটারে আমাদের কোনো এখানে কাজ নাই। এইটা হলো, যদিও অনেকে মনে করে এ আর বি টেস্ট স্টার্ট, এ আর বি টেস্ট হচ্ছে এন্ড, এইটাই মনে হয় আমার অ্যাডের ক্যাম্পেইন চালু হবে কবে, শেষ হবে কবে, এইটা না। এইটা হলো ভিন্ন একটা জিনিস, অ্যাডেরটা সামনে আছে। তো আমরা যাই হোক এটা অফ করে দিই, এটা আমাদের লাগবে না। তো এখান থেকে তবুও আপনাদের বোঝার সুবিধার্থে বলে দেই, এটা যদিও আমাদের কাজে লাগায়। মনে করেন এআরবি টেস্টটা কি, এটা আমরা ফেসবুক ক্লাসে বুঝছিলাম। ধরেন আমার 5টা প্রোডাক্ট আছে, আমার কাছে প্রথমে একটা প্রোডাক্ট আনছে, আমি লাইক কমেন্ট করি নেই, ফেসবুক কিছুক্ষণ পর ঘুরিয়ে আরেকটা ছবি নিয়ে আসবে, হ্যাঁ এরকম করে। তাহলে এই এআরবি টেস্টটা কি, মানে আপনার অ্যাডটারে যদি আপনার মাল্টিপল কোনো ফুটেজ থাকে, তাহলে ও ঘুরিয়ে ফিরিয়ে এখানে আপনি যে ডেট দিবেন ওই ডেট পর্যন্ত মানুষের সামনে নিবে। আর একটা বিষয় হলো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এইটাকে যদি আমরা অন করি তাহলে আমাদের ডেইলি বাজেট কত, টোটাল ক্যাম্পেইন বাজেট কত, এইটা আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি। তো এখানে ডেইলি বাজেট আমি বলছিলাম কি, অ্যাড ক্যাম্পেইনের ছিল, একটু আগে প্রমোট করতে গেলাম, সেখানে ছিল মিনিমাম $10, তাই না? কিন্তু এখানে চাইলে আপনি $2 $1ও দিতে পারবেন। আমি দিলাম $2, দেখেন দেখা গেছে কিন্তু, তাই না? হ্যাঁ, আর ওখানে হলো মিনিমাম $10, তো আমরা দিলাম $2। আমি চাইলে $5 এখানে দিতে পারি, দিলাম $5। এরপর অ্যাডভান্স নামে যে অপশনটা আছে, এখানে দেখি কি আছে, প্রাইস, এই যে প্যাসিংয়ের যে বিষয়টা, এইটা রিকমেন্ডেড যেটা আছে স্ট্যান্ডার্ড, এইটাই থাকবে। তো আমাদের এখান থেকে হচ্ছে নেক্সট অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা দেখবো যে আবার অ্যাড গ্রুপের নাম আসছে ফেসবুকের মতো, প্রথমটা যেমন ওরকমের নাম ছিল বেস্ট লাগাইটি, এখানেও আমরা চাইলে ওভাবে বেস্ট লাগাইটি দিয়ে দিতে পারি। এখন প্রথমটার নামটা চলে গেছে, এর কারণটা কি, ওই যে একটা রিলোড নিছিল এই জন্য চলে গেছে। ক্যাম্পেইন ডিটেলসের মধ্যে যদি আমি যাই, এই যে এখানে যদি আবার নাম দেই, নাম চলে আসবে। তো যাই হোক, আমাদের প্রথম পেজের কাজ তো করা শেষ, দ্বিতীয় পেজে যেখানে ছিলাম সেখানেই যাই। তাই নাম দিলাম, এরপর আসেন বাজেট অ্যান্ড শিডিউল অথবা স্কেজুয়াল যাই বলেন। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের অ্যাড শুরু হবে কবে আর শেষ হবে কবে, এইখানে স্টার্ট টাইমটা দেয়া আছে আজকের তারিখ, হ্যাঁ 5/7/2025। তো এখান থেকে চাইলে আপনি শিডিউলও করতে পারেন। যে এখান থেকে আমরা এটা দিলাম না, যেটা আছে ওইটাই থাকুক। আমি দিলাম যে আমার দেখাইতে দেখাইতে আরও সময় লাগবে, ধরেন 8:40 দিলাম। এরপর আসেন এন্ড ডেট, এখানে কিন্তু রান, এই যে ইনডিফিনিটলি মানে কি, এই যে এটা চলতেই থাকবে চলতেই থাকবে, হ্যাঁ কোনো ডেট টাইম নেই, যখন হ্যাঁ শেষ হবে কবে, যখন আপনার কার্ডের টাকা বা ডলার শেষ হয়ে যাবে তখন কি, হ্যাঁ এটাই হচ্ছে বিষয়। তো এখান থেকে হচ্ছে রান, এই যে এইখান থেকে আমরা এইটাকে টিকমার্কটা উঠিয়ে দিলি, এখানে আপনি ডেট দিতে পারবেন, ঠিক আছে? আর এইটা থাকলে পরে ডেট আসে না, তো এইটাকে আমরা উঠিয়ে দিব। এখন আমাদের বায়ার যদি অনেক ধনী হয় যে সে আনলিমিটেড চালাইতে চায়, তাহলে আমরা তার কার্ড দিয়ে তা এরকম সিলেক্ট করে দিতে পারি। তো ম্যাক্সিমাম মানুষ যেটা করে এন্ড ডেট দিয়ে দেয়, ঠিক আছে? একটা গোল থাকে যে আমি 10 দিন চালাবো, যদি ভালো রেজাল্ট হয় আবার চালাবো। তো এখান থেকে আমাদের ধরেন লাস্ট ডেট আমি ধরলাম 24 তারিখ পর্যন্ত চালাবো, এইটা টাইম যেটা আছে থাকুক, সমস্যা নেই। তো আমি এখানে এটা দিয়ে দিলাম। তাহলে আমার একটা আলটিমেটলি চলবে কত তারিখ পর্যন্ত বলেন? 24 তারিখ পর্যন্ত, কারণ 25 তারিখ তো 12টা বাজলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। এখান থেকে আমাদের এঙ্গেজমেন্ট হচ্ছে আমাদের গোল। এরপর হচ্ছে বিট স্ট্র্যাটেজি, এটার মানে কি, এইটা সবসময় আপনারা দেখবেন ফেসবুকও বলে রিকমেন্ডেড, টুইটারও বলে রিকমেন্ডেড, যেইটা রিকমেন্ডেড সেটিং থাকবে সেইটাই আমরা দিব। এখানে একটা দেখেন, অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ ইউর রেজাল্ট অ্যাট দ্য লোয়েস্ট প্রাইস। আর এখানে কি লেখা, সেট দ্য ম্যাক্সিমাম ইউ আর উইলিং টু বিট ফর ইচ এঙ্গেজমেন্ট, মানে প্রতি এঙ্গেজমেন্টের সাথে সাথে কি হবে, কেটে নিয়ে যাবে। আর এইটা হলো ও সর্বোচ্চ রেজাল্ট নিয়ে আসবে কম খরচে, বুঝতে পারছেন? এইটা উপরে যেটা আছে, এই যেটা অটোবিট রিকমেন্ডেড, তো এইটাই থাকবে আমাদের। এরপরে এখান থেকে পে বাই এঙ্গেজমেন্ট এই হিসাবেই যাবে। তো এখানে আমাদের আর কোনো কাজ নেই।
এইখানে ফেসবুকে যে অপশনটা ছিল না, টুইটারে একটা অপশন আছে, সেটা আপনি দেখতে পারবেন। আমি আপনাদেরকে একটা জিনিস প্রথমেই গতকালকে বলছিলাম যে টুইটারে বাংলাদেশ থেকে মাত্র 14-15 লক্ষ মানুষ টুইটার ইউজ করে। এই দেখেন কত, 1.3 মিলিয়ন থেকে 1.4 মিলিয়ন, তাহলে 1 মিলিয়নে 10 লাখ হলে এখানে 13 লাখ থেকে 14 লাখ মাত্র। অথচ চিন্তা করেন ফেসবুক কত কোটি কোটি মানুষ ইউজ করে। তার মানে এইটা এইটা কেন বলছি, এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। ফেসবুকে যেমন আপনি যখন অ্যাড ক্যাম্পেইন করবেন তখন সেটার উপরে 15% ব্যাট আছে, বুঝতে পারছেন? কিন্তু টুইটারে যদি আপনি অ্যাড ক্যাম্পেইন করেন তাহলে কোনো ব্যাট নাই। এর কারণ কি? কারণ হচ্ছে আপনি দেখবেন কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, যেটা হচ্ছে ব্যবসায়িক এলাকা। ওই এলাকায় কর থাকে একটা, যে এত থেকে এতর মধ্যে যদি সেল হয় তাহলে ব্যাট দেওয়া লাগবে, আর সেল না হলে ব্যাট দেওয়া লাগবে না। এই রকমের নির্দিষ্ট কিছু জোন থাকে। যেমন ধরেন আমি যদি স্বপ্নর কথাই বলি, স্বপ্ন ওদের শাখা বরিশালে অনেক। আপনি যদি চিন্তা করেন যে শাখায় বেচা কেনা কম হয়, ওই শাখায় যদি আপনি কেনাকাটা করেন তাহলে ওই প্রোডাক্টের উপরে ভ্যাট দেওয়া লাগে না। কিন্তু কিছু কিছু শাখা আছে যেগুলো ইন্ডাস্ট্রিয়াল জোনের মধ্যে, সেটা প্রোডাক্ট কিনলে প্রোডাক্টের উপরে আবার আলাদাভাবে ভ্যাটও দেওয়া লাগে। হ্যাঁ, তো ফেসবুকের বিষয়টা হচ্ছে ফেসবুক তো অনেক মানুষ চালায়, এই জন্য ওইটা হলো ইন্ডাস্ট্রিয়াল জোন। আপনারা স্বাভাবিকভাবে এটাই বোঝেন, বাসাবাড়ির যে বিদ্যুতের বিল আর কমার্শিয়াল বিদ্যুতের বিল কি এক? আলাদা, বেশি। তাহলে এইটা হচ্ছে ওই রকমের, ফেসবুক অনেক মানুষ চালায় এই জন্য ওখানে ভ্যাট আছে, আর এখানে কোনো ভ্যাট নাই, কারণ এখানে লোকজন খুবই কম। আপনি দেখবেন আমরা যখন ডিটেল টার্গেটিং করব তখন এই অডিয়েন্স থাকবেই না, আপনার এখানে ন্যারো হয়ে যাবে, একদম ন্যারো ডাউন হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখান থেকে এইবার যেটা আমি বললাম যে ফেসবুকে যে অপশন ছিল না, এখানে সেই অপশন আছে, সেটা আমরা একটু পরেই দেখব। আচ্ছা, এতটুকু এই অপশনে আমাদের কোনো কাজ নাই, আমরা এইখান থেকে দেখলাম। এরপর নিচে জেন্ডার, এইগুলো তো আমরা বুঝি যে জেন্ডার মেন না উমেন, এইটা তো প্রোডাক্টস ওয়াইজ ফেসবুকের মতোই সেম টু সেম। হ্যাঁ, ভিত্তি করে। এরপরে এখান থেকে আমরা জেন্ডার দিলাম, দেন হচ্ছে এইজ। এইজের মধ্যে গিয়ে অল বলতে যারা চালায় সবার কাছে যাবে। আর যদি আমি এইজ রেঞ্জ দেই দেখেন তাহলে বয়স আসবে। আমি বলছিলাম 13 বছরের মানুষ টুইটার চালাতে পারে, এখানে ক্লিক করি দেখেন তো আসছে কত, 13। আর ফেসবুকে আসবে 18। তাহলে এখান থেকে আর কিন্তু যখন আমরা প্রমোট করব তখন কিন্তু 13-র কোনো অপশন নেই, তখন 18। এই যে বললাম না, ওরা কেবল নিজেদেরকে আপডেট করতেছে। আপনি দেখবেন এক সময় ওখানেও যা আছে এখানেও তা থাকবে, মানে এই গয়রা থাকবে না, বুঝছেন? মানে মিল থাকবে ওদের। এখন তো মিল নেই। তো এখান থেকে আপনি কত বছরের অডিয়েন্সকে টার্গেট করতে চান, ইস টোটালি ডিপেন্ডস অন ইউর প্রোডাক্ট। ওকে, এখান থেকে আমি ধরলাম যে আপাতত 18 বছর। হ্যাঁ, 18 থেকে কত বছর। এখন এখানে একটা ভেজাল আছে, ভেজালটা কি দেখেন, ফেসবুকে যেমন একদম ছিল কি 19, 20, 21, 22 এরকম করে একদম সিরিয়ালি লেখা ছিল 65+ পর্যন্ত, তাই না? কিন্তু এখানে কিন্তু দেখেন আপনার কোনো নাম্বারের কোনো মিল নাই। কেমন মিল নেই আপনি একটু খেয়াল করেন। 24, তারপর 34, আমি বুঝলাম 10 করে ব্যবধান, পরেরটা হলো 49, দেখছেন কোনো মিল আছে? পরেরটা হলো আবার 54, দেখছেন? মানে এটার কোনো মিল নেই। আচ্ছা, একটা কল আসছে, আমি একটু রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। তো এখান থেকে দেখেন জেন্ডারের বিষয়টা বুঝলাম। আমার এইখানে যে বয়সের, এখন ধরেন আপনি টার্গেট করতেছেন 50 বছর পর্যন্ত, তাইলে আপনাকে 50 দেওয়া যাবে না, আপনি 49 পর্যন্ত থামেন। আর যদি আপনি চিন্তা করেন না আমি 50 আপ করে কিন্তু 55-এর উপরে যাইতে চাই না, তাহলে 54। আর যদি এর উপরে যাইতে চান তাহলে এন্ড আপ, মানে একদম আমির তো যতদিন বাচ্চা আছে টুইটার চালাইতেছে ততক্ষণ পর্যন্ত থাকবে। তো আমরা এখানে 49 বছর দিলাম, 18 থেকে 49। এখন অডিয়েন্স ধরেন প্রায় 2 লাখ কমে গেছে, 1-2 লাখ। হ্যাঁ, আর না এ তো পাবি না, ধরেন 18 থেকে 24। ও বুঝছি বুঝছি, 18টাকে 21 দেব, তাও তো 1-2 লাখ কমছে। হ্যাঁ, তাছাড়া আমি ধরলাম এইটাই আমাদের অডিয়েন্স। এখান থেকে আমি দেখবেন একটু পরে যখন বরিশাল দিব আপনি দেখবেন যে অবাক হয়ে যাবেন যে বরিশালে এত কম মানুষ ইউজ করে, মানে নাই বললেই চলে। এই ল্যাঙ্গুয়েজটা অপশনাল, ধরেন আপনি শুধু ইংলিশ ভাষাভাষীদের টার্গেট করতে চান, এখানে ভাষা লাগবেন, তাহলে শুধু যারা ইংরেজি জানে তাদের কাছেই যাবে। হ্যাঁ, ওই ভাষাভাষী যারা আছে, আর ল্যাঙ্গুয়েজ একাধিক দিলে ওদের কাছে যাবে। যাই হোক, এটা আমরা দিলাম না। এরপর আসেন লোকেশন। লোকেশনের বিষয়টা বাংলাদেশ আছে, আমি এখানে বাংলাদেশ কেটে জাস্ট বরিশাল দিই, আপনাকে দেখাই মাত্র কতজন আছে দেখেন। আহ, দেখেন, চিন্তা করেন বরিশালে এত লোকজন, মাত্র 12,700 থেকে 14,100, মানিজ্যতার নাই। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখান থেকে আমি খুলনা দিয়ে দেখি। দেখেন বরিশালে তো 12 থেকে 14 হাজার, খুলনায় দেখবেন অডিয়েন্স বেশি, খুলনায় বেশি দেখেন, বরিশালের চাইতে খুলনায় বেশি। হ্যাঁ, এই যে খুলনা যদি দেই দেখেন তো, প্রায় 3 ডাবলের বেশি হিসাবে হিসাব করতে গেলে। হ্যাঁ, তো এখানে আপনি, হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখানে ঢাকায় যদি আমি দেই তাহলে তো আমি তো চিন্তা করি যে এখানে
খুলনা বরিশালের চাইতে অনেক আগানো টুইটারের দিক থেকে। আচ্ছা, আবার যদি ঢাকা দিই, ঢাকা তো আরও ই থাকবে। এখন ঢাকা দিলে ইন্ডিয়ার মধ্যেও ঢাকা আছে এখানে। এই যে দেখছেন সিটি ঢাকা ইন, এখন এইটা দিলাম, এইটা তো আসে না। হ্যাঁ, এস্টিমেটেড অডিয়েন্স এর সমস্যা আছে। হ্যাঁ, এখন দেখেন এইটা বাদ দিলাম। যাই হোক, আমরা বরিশাল দিয়ে দেখি। অন্য অন্য ডিস্ট্রিক্ট দিলে আসে, বুঝছেন, এইটা দিলে আসে না। তো আমি বরিশাল দিলাম। হ্যাঁ, ওই সমস্যা আছে, এই জন্য আসে না। আইএন বলতে ওটা ইন্ডিয়া বুঝে নিছে। হ্যাঁ, তো এখন দেখেন এইটা হচ্ছে আমার ধরেন বরিশালের অডিয়েন্স। এইবার আমি যদি ন্যারো ডাউন করি, আপনার এখানে অডিয়েন্স একটা সংখ্যাও দেখাবে না, বুঝছেন। এখন দেখেন, এরপর আসেন অপারেটিং সিস্টেম। এইটা ফেসবুকে ছিল না, এইটা হচ্ছে আমাদের জন্য এক্সট্রা ফিচার এখানে। যেমন ধরেন অপারেটিং সিস্টেমের মধ্যে আইওএস, যেটা আইফোনের। এরপর অ্যান্ড্রয়েড, মানে অ্যান্ড্রয়েড। হ্যাঁ, আপনি দেখেন বরিশালে আইফোন চালায় কয়জন এর মধ্যে দেখেন? নাই, নাই। আপনি শুধু বরিশাল না, আমি বাংলাদেশ, এর সবই অ্যান্ড্রয়েড ইউজার, সবই অ্যান্ড্রয়েড ইউজার, ওই যে ম্যাক্সিমাম। আচ্ছা, এখন দেখেন এখানে একটা বিষয় আছে। এইটার মানে হচ্ছে, ধরেন অ্যাপ ডেভেলপার যারা, আইফোনের অ্যাপ, আইফোনের অ্যাপ তো আর আপনার জেনারেল মোবাইলে চলে না, চলে। ওদের জন্য অ্যাপেল স্টোর আছে আলাদা। আবার ধরেন যারা অ্যান্ড্রয়েড ইউজার, যারা গুগল প্লে স্টোর চালায়, তারা তো আবার আইফোনের অ্যাপ ইউজ করতে পারবে না। এখন ধরেন একজন আইফোন ইউজারকে টার্গেট করে আমি অ্যাড করব কখন? যখন আমার একটা আইফোনের জন্য আমি একটা অ্যাপ ডেভেলপ করছি, এটা শুধু আইফোনেই কি করা যাবে, ইনস্টল করা যাবে। তখন যদি অ্যান্ড্রয়েডের কাছে যদি ওই অ্যাডটা যায়, তাহলে আমার কোনো লাভ আছে? কারণ ওটা তো ইনস্টল করতে পারবে না। তাহলে ওই অ্যাডটা আমি কাদেরকে টার্গেট করব? আইফোন। আবার এখানে ভার্সনও আছে, দেখেন একটা মজার বিষয় আছে। অ্যান্ড্রয়েড আপনি তো দিলেনই, অ্যান্ড্রয়েডের মধ্যেও তো ভার্সন আছে, ললিপপ, কিটক্যাট, এগুলো। তো এইখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে পাই, ওরিও, নগাট, মার্শম্যালো, ললিপপ, কিটক্যাট, জেলিবিন, আইসক্রিম, হানিকম, জিঞ্জার ব্রেড, ফোরিও, একলেয়ার, ডোনাট। তো এই যে এগুলো হচ্ছে মোবাইলের ভার্সন। এখন আপনি যদি ললিপপ টার্গেট করে দেন, তাহলে শুধু যাদের কাছে ললিপপ ভার্সন আছে, শুধু তাদের কাছে একটা যাবে, অন্য কারোর কাছে যাবে না। এটা হচ্ছে বিষয়, এইটা হলো টার্গেটের। তো আমরা এখান থেকে সবাইকেই রাখবো। তো এইটা আমরা সবাইকে টিক মার্ক দিলেও হবে আর না দিলেও হবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা ডেস্কটপে সব দিয়ে দিলাম, আর না দিলেও সব সিলেক্ট হয়ে যাবে অটো। আর এখানে আমি এখান থেকে বরিশাল কেটে আমি বাংলাদেশ দিব, কারণ হচ্ছে এই অডিয়েন্স আমরা হারাই যাবে যখনই টার্গেট করতে যাব। এইবার এখানে আমাদের অডিয়েন্স এটা চলে আসছে। আমি যদি এইটা কেটে দেই, দেখেন, কারণ এগুলো বাদেও তো ট্যাব মোবাইল আছে না অনেকের কাছে, ট্যাব, যার কারণে ওই অডিয়েন্স বেশি ছিল। এখন দেখেন এইটা কাটার পরে তাহলে ট্যাপটপের কাছে আর যাবে না, এই জন্য আমি সব কেটে দিলাম, তাহলে সবার কাছে যাবে, এই অডিয়েন্স বাড়ছে না? এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, আচ্ছা, এইবার নিচের দিকে যদি, এগুলো আমাদের কোনো লাগবে না, মডেল টডেল ডিভাইস এগুলো লাগবে না। নিচের দিকে যদি আমরা যাই, দেখেন এখান থেকে কিওয়ার্ড এবং হচ্ছে ফলোয়ার দিচ্ছে হচ্ছে ইন্টারেস্ট। এখানে আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হলো ইন্টারেস্ট। আপনি এখানে ইন্টারেস্টের মধ্যে গিয়েও দিতে পারবেন যে কাদেরকে টার্গেট করতে চান। মনে করেন আপনি বিউটি প্রোডাক্ট বিক্রেতা, এখানে গেলে এই বিউটির যেগুলো আছে সব আছে, ফেস কেয়ার, বডি আর্ট। না, এটা ফেসবুকেও আছে, অ্যাডস ক্যাম্পেইনে আছে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন ওই আপডেট আসছে ফেসবুকে। ধরেন এইটা মেকআপ অ্যান্ড কসমেটিক্স, পারফিউম অ্যান্ড ফ্র্যাগ্রেন্স। তো এইখানে অনেক কিছুই আছে। এইভাবে আপনি চাইলে স্পেসিফিক প্রোডাক্টের জন্য আলাদা টার্গেট করতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে, এই যে ইন্টারেস্ট, এইটা কিন্তু আপনি যদি না দেন, তাহলে কিন্তু আপনার এই সব মানুষের কাছেই যাবে, ঠিক আছে। স্পেসিফিক কিন্তু কারো কাছে আপনি নিতে পারবেন না। এইবার আপনি যদি দেখেন, এখান থেকে আমি যদি চাই যে না, আমি আসলে আমি মানুষদেরকে কি করব, সার্চ করে তারপরে করব। ধরেন আপনি এখানে লিখলেন স্টুডেন্ট ফর এক্সাম্পল, এই যে লাইফ স্টেজের মধ্যে কলেজ স্টুডেন্ট চলে আসছে। এখন ধরেন এইটা আমি টার্গেট করছি, এইবার কি অডিয়েন্স হয়ে গেছে মাত্র কত? এখন আপনি যদি এখান থেকে এইটা তো একটা দিলাম, আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং, দেখে আসে কিনা। এই যে চলে আসছে, এইবার একটু বাড়ছে আগের চাইতে। আর যদি শুধু বরিশাল দিতাম, তাহলে তো আপনি অডিয়েন্সই পেতেন না, একজনও আসতো না। এখানে লেখা আসতো একদম লো অডিয়েন্স, এটা হচ্ছে বিষয়, জিরো। এখান থেকে গ্রাফিক ডিজাইন যদি লিখি, তো এই ফেসবুকে যেভাবে টার্গেট করছি না, ওইভাবে আমরা টার্গেট করব। তাহলে কি হবে, মানে এইটার বিস্তারিত বললাম না, এগুলো আমরা জানি। সো ডিজাইনের বিষয়টা এখানে যদি ক্লিক করি, চলে আসছে, এইভাবে দেওয়া যেতে পারে। হ্যাঁ, স্পেসিফিক সিলেকশন করে। তো যাই হোক, এখান থেকে আমরা এটা গেল। এরপর যদি আমরা নেক্সট, হ্যাঁ, এই যে একাধিকই তো হয়েছে, তিনটেই তো আসছে। আপনি কেটে কেটে দিবেন, এই কাটলেন,
কাটার পরে এই যে চলে আসছে না, তিনটেই আসছে। হ্যাঁ, আচ্ছা, আর এখানে হলো কিওয়ার্ডের বিষয়টা কি, আমি যদি লিখি ধরেন ডিজিটাল মার্কেটিং, এখানে লিখলেও হয়, হ্যাঁ, এখানে একদম পুরো ওইটাই আসবে, ওই নামই আসবে, এই যে চলে আসছে। আমি দেখেন নিচেরটা কেটে দিলাম, ধরেন নিচেরটা কাটলাম, এই যা যা দিছি এগুলো বাদ। এই এই যে একটু আগে দিলাম না, এগুলো আসছে কোথা থেকে বলতে পারেন? এই যে এখানে অনেকগুলো অপশন ছিল না, এইগুলোর সাথে যেটা ম্যাচ করছে ওখান থেকে আসছে। আর যদি ম্যাচ ছাড়া চান, যে আমি ম্যাচ চাই না, আর আমি শুধু নিজের মতো করে চাই, তাহলে এখানে দিবেন। আমি এখানে দিলাম, দেখেন ডিজিটাল মার্কেটিংয়ে কোনো অডিয়েন্সই নেই। এবার যদি শুধু লিখি, আপনি ধরেন আমি লিখলাম স্টুডেন্ট, না মার্কেটিং লিখবো, স্টুডেন্টও লিখলাম, ধরেন স্টুডেন্ট লিখছে, এবার কিছু অডিয়েন্স আসবে। এইবার দেখেন এই টোটাল বাংলাদেশে স্টুডেন্ট আর ডিজিটাল মার্কেটিং দেওয়া, তাহলে এই ধরনের প্রোফাইল আছে মাত্র কত, ওই বয়সের মধ্যে 2100 থেকে 2300 মাত্র। এইবার দেখেন, তার মানে সেলিব্রিটি যারা আছে ওদেরই একটু বেশি আছে আমি মনে করি টুইটার। আচ্ছা, এখান থেকে গেল এটা। তারপর গ্রাফিক ডিজাইন ধরেন আমি যদি লিখি, এই যে দিলাম। তবে সবচাইতে বেস্ট টার্গেটিং করা যায় কিভাবে, এই ইন্টারেস্টের মধ্যে যেগুলো আছে এই প্রোডাক্টের ভিতরে যদি আপনার কোনো ম্যাচ থাকে তাহলে সেইটা দিলে সবচাইতে বেস্ট টার্গেট হবে, হ্যাঁ। আর যদি চান যে এইটার বাইরে আমরা দিতে চাই, তাহলে এই কিওয়ার্ডের এখানে গিয়ে দিবেন, তাহলে এটা চলে আসবে। তো এরকম করে আমরা চাইলে গ্রাফিক ডিজাইন আরও যা যা কোর্স আছে এই নাম লিখে এখানে দিতে পারি। তো গেল এটা, সিলেকশনটা তো আমরা বুঝতে পারছি। এবার আসেন নেক্সট, এগুলো আমাদের কোনো কাজে লাগবে না, যা না না দেখাচ্ছি এগুলোর কোনো কাজ নেই। এবার হচ্ছে নেক্সট। এইবার দেখেন এখান থেকে অ্যাড নেম আছে, এখানেও আমরা দিব বেস্ট লাগাইছি। এইখানে নাম দেওয়া না দেওয়া সেম কথা। এর কারণ কি জানেন? কারণ আপনি তো, হ্যাঁ, একটা অ্যাকাউন্ট থেকে তো একটাই দেখবেন, তবুও এইখানে দেয়া যায় কিসের জন্য? ধরেন একজন ব্যক্তিরই 50টা প্রোডাক্ট আছে, এখন 50টা প্রোডাক্টের জন্য আলাদা টার্গেট করবেন। ধরেন আপনি প্রোডাক্টের নাম দিলেন, হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনি ওনার লিপস্টিক আছে, আবার ধরেন ওনার, ধরেন অন্য কোনো একটা আইটেমও আছে, তাইলে তো ওনার, হ্যাঁ, বিউটি ক্রিম আছে, তাইলে আপনি ওখান থেকে বিউটি ক্রিমের জন্য যখন করবেন তখন নাম দিবেন বিউটি ক্রিম। পেজের নাম আর দেওয়ার দরকার নেই, কারণ পেজ তো নাই, এটা হচ্ছে বিষয়। তো আমরা এইভাবে দিলাম। এবার নেক্সট অপশনে চলে আসছি, নেক্সট অপশনে আসার পরে নাম দিলাম। এবার আসেন প্রোডাক্ট ক্যাটাগরি, এখান থেকে আপনি চাইলে প্রোডাক্টের ক্যাটাগরিটাও সিলেকশন করে দিতে পারবেন, এগুলো ফেসবুকে নেই, হ্যাঁ, এখানে যা আসছে। প্রোডাক্ট ক্যাটাগরি মনে করেন এটা যদি বেবি টাইপের প্রোডাক্ট হয়, আপনি এখান থেকে চাইলে কোন টাইপের প্রোডাক্ট সেটা দিতে পারেন, ঠিক আছে। এই যেটা একটু আগে আমরা প্রোডাক্টের কথা বললাম, যে ওই রকম যদি প্রোডাক্ট হয়, মনে করেন আপনার প্রোডাক্টটা হচ্ছে, কে নিয়ে বলবো, ধরেন ফার্নিচার নিয়ে হোক। আর ফার্নিচারের মধ্যে কোনটা ফার্নিচার, ধরেন আপনি বেবি অ্যান্ড টডলার ফার্নিচার সেটস, এইটা ধরেন আপনার প্রোডাক্ট, তাহলে আপনি এটা সিলেকশন করলেন। আর না থাকলে এগুলো সিলেকশন করা লাগবে না, বুঝতে পারছেন। এরপর আসেন এই যে ডেস্টিনেশন, ওয়েবসাইট দেওয়া আছে, অ্যাপ দেওয়া আছে, নন আছে, তাহলে এখানে ম্যাক্সিমাম মানুষ কি করে, এই যে আপনার ওয়েবসাইটের মাধ্যমেই লগ ইন করে, আবার কেউ অ্যাপ দিয়েও ঢুকে। তো এখান থেকে ওয়েবসাইট ডেস্টিনেশন, লক্ষ্য হলো ওয়েবসাইট, এখানে এটাই থাকুক। এরপর আসেন ক্রিয়েটিভ টাইপ, এখানে মিডিয়া লেখা আছে, আমরা ক্লিক করলে এখানে দেখেন মিডিয়া কালেকশন, তো আমরা মিডিয়া থেকেই দেবো, ঠিক আছে। মিডিয়া মানে আমার নিজের যেটা থাকবে। দেন এরপর হচ্ছে আপনি যদি বেস্ট, এখানে যদি কোনো কিছু লিখতে চান, আই মিন ডেসক্রিপশন টাইপের, তাহলে আপনি এখানে কিছু একটা ডেসক্রিপশন লিখতে পারেন। মনে করেন আমি এখানে লিখলাম, কি দিব, ধরেন 50%, এইটা দিলাম 50%, সরি, পার্সেন্ট অফ, ধরেন এটা দিলাম, জাস্ট এতটুকু দিলাম। আপনার বিস্তারিত লেখা থাকলে আপনি দিতে পারেন। যেমন কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলছিলাম, ফেসবুকে চাইলে আমরা একাধিক ছবি দিলে তখন আমরা কি করতে পারি, আলাদা অ্যাড এইভাবে দিতে পারি। অ্যাড দেখাইলে কি হবে, আলাদা টেনে টেনে দেখতে পারি 3-4টা ছবি একসাথে করে। আবার ওই যে এআরবি টেস্ট, এআরবি টেস্টও মানে কি 5-6টা ছবি বা তার চেয়ে বেশি ছবি দিলে এক একটা মানুষের সামনে নিবে। ওরকম যদি আপনার একাধিক ছবি হয় 2 থেকে 6টা, তাহলে আপনি দিবেন ক্যারোসেল। আর যদি আপনার সিঙ্গেল হয় তাহলে আপনি দেবেন সিঙ্গেল মিডিয়া। তার মানে আমরা একটা ফটো অথবা একটা ভিডিওতে যদি অ্যাড ক্যাম্পেইন করতে চাই তাহলে এইটা, আর যদি একাধিক ফটো অথবা একাধিক ভিডিওকে একসাথে করতে চাই তাহলে দিব আমরা এটা। তো আমরা মনে করলাম আমাদের সিঙ্গেল ইমেজ, আমরা এটা দিলাম। আর যদি একাধিক থাকে এইটা ক্লিক করবেন, তাইলে একসাথে আপনি সর্বোচ্চ 2 থেকে 6টা ফটোতে করতে পারবেন। এইবার দেখেন অ্যাড মিডিয়াতে যদি আমি ক্লিক করি, এই অ্যাড মিডিয়াতে ক্লিক করলে আপনার স্পেসিফিক ছবিটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন। এবার আপনি কোন ছবিটা করতে চান সেই ছবিটা আপনি এখানে কি করবেন, আপলোড করবেন। আরেকটা বড় বিষয় হচ্ছে আপনার আপলোড করা ছবি মিডিয়া লাইব্রেরির মধ্যে খুঁজে পাওয়া যায়। এখন এখানে একটা বিষয় হলো, টুইটারে দীর্ঘদিন যাবত এই সমস্যাটা চলে, মিডিয়া লাইব্রেরিতে গেলেও খুঁজে পাওয়া যায় না। এটা ওদের একটা সমস্যা, এখন পর্যন্ত ডেভেলপ করতে পারেনি। এখন দেখি আজকে হয়েছে কিনা। মিডিয়া লাইব্রেরিতে যদি ক্লিক করি তাহলে আমার টুইটারে যে ছবিগুলো ছাড়া আছে সেগুলো এখানে দেখাবে, বুঝতে পারছেন।
এই যে আসবে না, আমি জানি যে এখন পর্যন্ত সমাধান হয় নাই। এরপর অল মিডিয়াতে যদি ক্লিক করে দেখেন, এই যে আমি যেগুলো সার্চি এর মধ্যে বাগ আছে না, পোস্ট কোনটা, তারপর পিকচার কোনটা। তো আমি দিলাম যে কালকে তো আমরা একটা পিকচার সার্চিলাম না, ওই যে গুগলের গ্যালাক্সি এআই, ধরেন ইমেজই দিলাম, এখান থেকে ধরেন ইমেজ দিলাম, দেখবেন আসবে না, লেখছে কি নো মিডিয়া ফাউন্ড। এটা ওদের একটা সমস্যা চলে, টেকনিক্যাল সমস্যা। তো আমরা আপাতত চাইলে এখান থেকে ধরেন ডিরেক্ট আপলোড দিয়েও করতে পারি, অথবা ওখানে গিয়েও আপলোড দেওয়া যেতে পারে। এই যে এখানে গিয়ে আপনি ধরেন ডিরেক্ট এই ডিভাইস, এখান থেকে আপনি মনে করেন একটা ছবি নিয়ে আসলেন যেটাকে আপনি ক্যাম্পেইন করতে চান, ধরেন এই চেঙ্গিস খানের ছবিটা নিয়ে আসলাম, এটা আসবে না, এটা কোন সাইজের, এখানে আসছে ইউর মিডিয়া কুড নট বি আপলোডেড, ইউ নিড টু ইউজ পিএনজি, জেপিজি, এমওভি, এই ধরনের ফাইল জানতে হবে। হ্যাঁ, ওইটা সম্ভবত ওয়েব ফাইল, বুঝছেন, এই জন্য আসে না। এইটা আবার জেপিজি, এটা আসবে। এটা সাইজের কারণে আসে না নাকি বুঝলাম না, চলে আসার কথা। আচ্ছা যাই হোক, আর একটা ছবি দিই, এটা যদি দেই, এটা তো জেপিজি ফাইল, আসে না। কারণটা কি? লেখছি ইউর মিডিয়া কুড নট বি আপলোডেড, ইউর ফটো ইজ টু স্মল। হ্যাঁ, ছোট। সি দ্য টুইটার মিডিয়া গাইডলাইন, ওরা একটা গাইডলাইন দিছে কি আপনি দেখেন, এখানে ওদের একটা ফটো সাইজ আছে। এখন ওগুলো তো আমার অনলাইন থেকে নামানো ছবি। হ্যাঁ, এই যে এইরকম লেখা আছে, জাস্ট ওদের কিছু দেয়া আছে, এই স্ট্যান্ডার্ড ফিচার, প্রমোটেড অ্যাড, এখানে ক্লিক করলে এটার সাইজ আপনি দেখতে পারবেন। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে অন্য কোনো ছবি যদি দিতে চাই, এগুলোও আসতেছে না সাইজের সাথে আচ্ছা আমি যদি এইটা দেই, তাও আসে না, ব্যাপারটা কি? ছবি তো আসার কথা যে কোনো একটা, সাইজ এতগুলো অমিল থাকবে। এইটাও আসে না। আচ্ছা ওই ভিতর থেকে আপলোড দিয়ে দেখি, আপলোড মিডিয়া, এই দেখছেন সমস্যা। হ্যাঁ আচ্ছা এই যে ছবিটা, এইটাকে আমরা যদি ক্লিক করি, চলে আসছে এইটা দিয়ে, এটা তো পোস্ট করার জন্য এখান থেকে পোস্ট করতে পারি, পোস্ট করে দেন এটা আমরা করে দিতে পারি। তো যাই হোক, এখান থেকে আমরা কোনো কিছু যদি লিখতে চাই লিখে দিতে পারি, লিখে দিয়ে যখন পোস্ট করলে পোস্ট হয়ে যাবে এখনই। আর প্রমোটেড অনলি দিলে কি হবে, সে শুধুমাত্র এটা প্রমোটের জন্য। হ্যাঁ, তো এখান থেকে আমরা জাস্ট এভাবে ফটো আপলোড করতে পারি। এখন দেখি ওখান থেকে এখন নাই কি না, ক্যাম্পেইন চেঞ্জ, রিলোড দিলে আবার সব চলে যাবে। আমি ধরলাম, এই যে চলে আসছে, আসছে না? একটু গ্যাস্ট্রিকের সমস্যা ছিল এতক্ষণ। আচ্ছা যাই হোক, এবার যদি আমি এখান থেকে ক্লিক করি, দেখেন এটা চলে আসবে। আপলোড হইলে পরে আসার তো কথা, এইখান থেকে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই ক্লিক করে আমরা কনফার্ম অপশনে ক্লিক করলেই নেক্সটে যেতে পারবো। এখন হ্যাঁ সময় নেই আবার না, ওদের এই এই ধরনের সমস্যা এর আগেও আমি ফেস করছি, মানে আসেই না। হ্যাঁ মানে, হ্যাঁ আসে না। এইটা হচ্ছে কি, আমি বললাম কি যে মানুষ, অধিকাংশ মানুষই হচ্ছে ফেসবুকে করে। আপনি দেখবেন টামলার নামে একটা ওয়েবসাইট আছে, টামলারে হচ্ছে এই প্রমোট বা বুস্টটাকে বলা হয় ব্লেজ। ব্লেজ করতে গেলেও ওখানে দেখবেন ওইখানেও মানুষ করে না, কিন্তু হ্যাঁ করে না কেন, ওখানে অডিয়েন্স খুবই কম এবং টাকা খরচ হয় অনেক বেশি, এই জন্য। আর এই টুইটার তো কেবল ওই এলন মাস্ক কিনে, ও তো ধরেন ওর স্পেস এক্সের নামেই এখানে নাম দিছে এক্স, বুঝতে পারছেন? ওই এখন পর্যন্ত অতটা বেশি আপডেট করে নাই। একবার এটা কেনা নিয়ে এটা ঝামেলা হয়েছিল, কেনার পরে চুক্তি করার পরে বলছে কিনবে না, এ নিয়ে মামলা হয়েছে অনেক, এরপরে আবার দেখা যায় আবার কিনছে, এই এটা হেনতন একটা অবস্থা। তো যাই হোক, তো এই আমরা নিয়মটা শিখি আসলে। এইটু এলন মাস্ক যখন কিনে নেয়, তার আগে যে ক্লাসগুলো আমি নিছি একদম স্মুথলি, তখন একদম ডিরেক্ট আমাদের ধরেন আমাদের প্রোফাইলে যে ছবিগুলো আমরা ছাড়তাম সেগুলোও কিন্তু আমাদের সামনে শো করতো। কিন্তু ও কেনার পর থেকে এই যে যখন ডেভেলপ করতেছে পুরোপুরি রেডি হয়ে নেয়, দ্যাটস ওয়াই এখানে ওগুলো শো করে না। এতক্ষণে এই সামান্য একটা কত কেবির ছবি, এটা তো এতক্ষণে আপলোড হয়ে যাওয়ার কথাই। তো আপলোড, হ্যাঁ অনেক অনেক আগেরই হওয়ার কথা। যেমন ধরেন আপনি জানেন যে ছবিটা আমি আপলোড করছি, সেই ছবিটা হলো কোনটা, ধরেন এগুলোর সাইজ তো খুবই ছোট, এই যে দেখেন মাত্র কত কেবি, এগুলো হওয়ারই কথা। আচ্ছা যাই হোক, তো ধরেন এখান থেকে এটা হয় নাই, এই ছবিটা দিছি তাই না, এই ধরেন 82 কেবি, এতক্ষণে হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, তাও না, এটা অন্য একটা ছবি, যাই হোক। আচ্ছা ওইটাই যদি দেই, দেখেন যেটা 82 কেবি, এইটাই দিলাম, ও এটা আসবে না, এটা হলো ওই ফরম্যাট ছাড়া ভিন্ন ছবি, এও তো আসে না। যাক, এইটা উড়ে জুড়ে আসছে সম্ভবত, ওই এখানে লারা দিছি এই জন্য।
যাই হোক, এটা ঠিক হইলে আসবে। এরপরে আমরা এখান থেকে এই ফোটার উপরে টিক চিহ্ন দেবো, মানে টিক মার্ক দিয়ে কনফার্মে ক্লিক করব, কনফার্ম ক্লিক করে নেক্সটে ক্লিক করব। আমরা নেক্সটে গিয়ে দেখাই আসলে কি। এরপর ভেরিফিকেশন ইজ আন্ডার ওয়ে। কেন? আমরা প্রথমত আমাদের এটা তো হবেই না, এর কারণ হচ্ছে আমরা কি করি নাই, ওই যে পেমেন্ট মেথডটা দেই নাই। হ্যাঁ, এত গট ইটে ক্লিক করলাম। এইবার এখান থেকে পেমেন্ট মেথড যদি আমি সেট করতে চাই, এখান থেকেও সেট করতে পারি। এখানে আমাকে একটা জাস্ট ওই যে আমার এটা রিসেট দেখাচ্ছে যে তুমি এত টাকা খরচ করতে চাও, এই নাম দিছো, এগুলো জাস্ট ফরম্যাটটা আমার সামনে দেখাইতেছে। এরপর যদি আপনার মনে হয় যে এটা আমি করব, তো এখানে ওরা কোথায় কোথায় প্লেসমেন্ট করবে একটা হোম টাইমলাইনে দেখাবে, প্রোফাইলে দেখাবে, সার্চ রেজাল্টে দেখাবে। এরপর অডিয়েন্স কত আসবে, $5 মাত্র। এখানে আমাদের টোটাল অডিয়েন্স হচ্ছে মাত্র 2100 থেকে 2400। এখন এইখানে তো অ্যাড করে কোনো লাভ নাই। হ্যাঁ, এটা করা যায় কাদের জন্য, ইউনাইটেড স্টেটসের জন্য। কারণ ওদের ওখানে প্রায় 50 থেকে 60 মিলিয়ন মানুষ এরকম আসে, টুইটার ইউজ করে। ধরেন নিউ ইয়র্কের কথাই যদি আপনি চিন্তা করেন, ইউনাইটেড স্টেটস দিলেন, ধরেন এখানে কান্ট্রি আমরা দিলাম কোন ধাপে, প্রথম ধাপে না সেকেন্ড ধাপে? প্রথম আমরা কান্ট্রি দিলাম হচ্ছে সেকেন্ড ধাপে সম্ভবত। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাংলাদেশ যেখানে লেখা আছে, আমি বাংলাদেশের জায়গায় জাস্ট এখানে রাখতে চাই ইউনাইটেড স্টেটস। খেয়াল করেন, আমি যদি কোনো কিছু টার্গেট না করি তাহলে ইউনাইটেড স্টেটসে অডিয়েন্স মোটামুটি খারাপ আসে না। এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তো আমরা এটা দিলাম। এখন আসছে এই টার্গেটের পর আসছে 1.6 মিলিয়ন থেকে 1.7 মিলিয়ন। বাট আমি যদি কোনো টার্গেট না করতাম, দেখেন এই যে কোনগুলো টার্গেটিং, এই হ্যাঁ, তাহলে কত, 83 মিলিয়ন থেকে 91 মিলিয়ন। তাহলে অনেক অডিয়েন্স না। এখন এরা সবাই তো আমার পোটেনশিয়াল ক্লায়েন্ট না। তাহলে ওই যখন আপনি কিওয়ার্ড দিবেন, কিওয়ার্ড দিয়ে যখন যেটা করবেন সেগুলো হচ্ছে পোটেনশিয়াল। এটা তো আমরা বুঝি, হ্যাঁ, জাস্ট এটা দেখানোর জন্য এখানে আসলাম। তো এরপরে আপনি টার্গেট করে নেক্সট ধাপে গিয়ে যখন আমরা এই ক্যাম্পেইনটা লঞ্চ করছি, তখন এখানে দেখাবে যে এত অডিয়েন্সের কাছে অ্যাডটা যাবে। তো এখন তো আমাদের কোনো সিলেকশন করা নাই ওইভাবে কাদের কাছে যাবে, তখন তো অ্যাড একদম ওই রকমেরই আসছে, কোনো অডিয়েন্স এখানে দেখাইতেছে না। আমরা যখন টার্গেট করব স্পেসিফিক অডিয়েন্স হচ্ছে এখানে, যেমন ধরেন 83 মিলিয়ন থেকে 91 মিলিয়ন দেখায়। যখন আমরা টার্গেট করে ধরেন 2 মিলিয়ন বা 3 মিলিয়ন নিয়ে আসবো, তখন ওইটা এখানে শো করবে। দেন ওই 3 মিলিয়নের কাছে সবার কাছে তো আর আপনার এই অ্যাডটা যাবে না। 5,000 টাকায় যত মানুষের কাছে যায়। এই জন্য ফেসবুককে ভালো লাগে, ফেসবুক দেখাই দেয় যে আপনার এত ডলার খরচ হবে, প্রতিদিন এত মানুষ থেকে এত মানুষের কাছে যেতে পারে। ডেইলি বাজেট মানে ডেইলি রেজাল্টটা দেখাই দেয়, যেটা ওরা দেখায় না, ঠিক আছে? এই যে দেখাচ্ছে না, তো এখান দিয়ে লঞ্চ ক্যাম্পেইনে ক্লিক করলেই ওদের অ্যাড ক্যাম্পেইনটা চালু হয়ে যাবে। এখন কেন এটা শিখলাম হচ্ছে বিদেশি ক্লায়েন্ট যদি থাকে, তার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যদি আমরা কাজ করি, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, এটা জানা থাকা উচিত। কারণ আমার বায়ার চাইলে আমাকে দিয়ে অ্যাড করাতে পারে। এরপর যদি আপনি কোনো যদি কিছু না বোঝেন, আমি তো আছি, যদি আল্লাহ বাঁচাই রাখে, যে কোনো জায়গায় সমস্যা থাকলে আমি তো সে হেল্প করবই। এখন দেখেন আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কটা কি, তার আগে আরেকটু কথা বলে নেই। এই তো অ্যাডস ক্যাম্পেইনের বিষয়টা তো ক্লিয়ার। তা আমরা এখান থেকে আরেকটা জিনিস জেনে নেই। টুইটারে যেমন আমরা ট্রেন্ডস ফর ইউর যে পোস্ট, সেটা তো করার কথা গতকালকে বলছিলাম। যেমন আজকে ট্রেন্ডিং ইন বাংলাদেশ, বাংলাদেশের জন্য অন কমেন্ট লেখাটা কি, লিখে মানুষ কত মানুষ পোস্ট করেছে, 4,05,000 মানুষ। হ্যাঁ, এইটা এটা আমিও জানি না, আমার সামনেই পড়ছে, একটু খেয়াল করে দেখি অন কমেন্টটা কি। এই ধরনের অন কমেন্ট, এই এইটা তো হইলো গিয়া লেটস ব্রেক রিপ পয়েন্টস টুগেদার, এইটাকে ট্যাগ হিসেবে ব্যবহার করছে। এটা বুঝলাম না, ঘাটাঘাটি করলে কয়েনের নাম নাকি বুঝলাম না। টিটিএন টোকেন, এটা কয়েন জাতীয় কোনো কিছু হবে, বুঝছেন স্যার? হ্যাঁ, এই যে অন কমেন্ট সবাই তো ওই দেখি কারেন্সি নিয়েই করতেছে। আর এখানে হ্যাঁ হ্যাঁ হইতে পারে। হ্যাঁ এই যে, হ্যাঁ ওইটাই হবে অন কমেন্ট, ওই জাতীয়। তো যাই হোক, এখন দেখেন এখান থেকে আমরা বের হয়ে গেলাম। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এইখানে হটস হ্যাপেনিংয়ে যেগুলো আসবে এগুলো দিয়ে তো করবই, প্লাস আপনার টুইটারের জন্য সবচেয়ে সুইটেবল কিছু পোস্ট আছে, যেটাকে বলা হয় জিপ ফটো। জিপ মানে বুঝেন, জিআইএফ ফটো, মানে জীবন্ত ফটো। জীবন্ত ফটো কাকে বলে? মনে করেন আমি এখানে একটা লিখলাম, আর দেখাইলে অবশ্যই বুঝবেন যে হ্যাঁ আসলেই তো, এইটা তো জানি। এই লিখলাম ক্যাট জিপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নড়ে চড়ে, ধরেন এইটাই যদি দিলাম ফাইট করবে একটু দেখি, ক্লিক হয়ে গেছে ভিতরে। এই যে এইটাকে বলা জিপ ফটো। হ্যাঁ, তো এই ধরনের জিপ ফটো হইলো টুইটারে
বেশিরভাগ ভাইরাল হয়। আপনি চাইলে জিপ বানিয়েও দিতে পারেন, আবার চাইলে এখানেও জিপ আছে অনেক। এই জিপে যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে ধরেন আমি কোন জিপ চাই, আমি চাই ক্যাট ফানি জিপ, তাহলে আমি লিখলাম ক্যাট, দেখবেন ক্যাট জাতীয় যত জিপ আছে এখানে চলে আসছে। এই যে এটাও চলে আসছে না, এই যে। তো এখান থেকেও চাইলে আপনি জিপ ফটোটাকে একটা ক্যাপশন ট্যাপশন দিয়ে দিতে পারেন। ধরেন আমি এইটা দিলাম, এবার আপনি উপরে একটা ক্যাপশন লিখলেন, লিখে দেন পোস্ট করে দিলেন, বুঝতে পারছেন? এইভাবেও দেওয়া যায়। তো এগুলো হচ্ছে আমাদের টুইটারের মূল বিষয়টা। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, টুইটারে কিন্তু প্রচুর পরিমাণ বিদেশি ক্লায়েন্ট আছে, হ্যাঁ। এখানে যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে হচ্ছে মোটামুটি আশা করি যে এখান থেকে ভালো ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে। আর একটা জিনিস, একটা ফোন আসছে অ্যাড ক্যাম্পেইনের জন্য। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম অনিক ভাই। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। ভাইয়া ওই পোস্টটায় তো ওরকম কোনো রেসপন্স পাইতেছি না, কারণ এটা কি অ্যাড ও- ক্যাম্পিং করছিলেন? না না না, বুস্ট, ওটাই বুস্ট করা। তাহলে কোনো দেখেন আপনি ঢুকে কোনো না, রেসপন্স এখানে পাচ্ছেন একটা বিষয় আছে, আমি আপনাকে বলি। আপনার যে হ্যাঁ, পোস্ট, ওইটা রিচ হয়েছে কত মানুষের কাছে? রিচ তো জানো 3600 না জানো 3800। তা রিচটাই হলো মূল বিষয়। এখানে তো প্রোডাক্ট সেল হওয়া তো অডিয়েন্সের উপর ডিপেন্ড করে। ধরেন আমার কাছে গেছে, আমার কাছে প্রোডাক্টটা ভালো লাগে না, আমি কি কিনবো? না, তাহলে ওই প্রোডাক্ট কেনার নিশ্চয় তো কেউ দিতে পারবে না। অডিয়েন্সের কাছে যাবে, তার যদি পছন্দ হয় সে কিনবে, এটা হচ্ছে বিষয়। তবুও আমি একবার ঢুকে দেখব। আসলে এটা ঢুকে দেখেন, মানে আমি যখন দিতাম না আমার ফ্রেমের, আমার তো এসএমএস জ্বালায় আমি শান্তিতে থাকতে পারতাম না। আপনি একটা জিনিস, আপনার যে কয়টা আমি অ্যাড ক্যাম্পেইন করছি সবগুলো পারফরমেন্স ভালো ছিল কিনা? খুব ভাই, খুবই ভালো ছিল, কোনোটাই আমি মানে ফ্লপ খাই নাই। হ্যাঁ, তাইলে এখন প্রথম বোঝেন তো আমি অ্যাড ক্যাম্পেইন যেটা করছি এটা কি খারাপভাবে করছি? না মানে এইটাই তো কথা, এইটাও তো আমারই পেজ, এখন এর জন্য বললাম যে ভাই এই কাহিনী কি আমার আছে দেখো, আর একটা গুলাতে একটু দেখছেন। আচ্ছা, সমস্যা নেই, দেখবো। আচ্ছা ভাই, ওকে, আর বাকিটা নেওয়ার পরে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ। এই হলো পুরানো ক্লায়েন্ট, বুঝছেন? না, ওর সব অ্যাড আমি করি, হ্যাঁ। এখন কালকে একটা অ্যাড করে দিছে, ওইটার রেজাল্ট মনে হয় ভালো আসে নাই। ওইটার মধ্যে ও ছবি আপলোড করছে মনে হয় 5টা শাড়ির, বুঝছেন? এখন আমার কাছে শাড়ি গেছে, আমার তো পছন্দ না হইতে পারে। আর বেশি চালাক, আমি বলছি শুধু লেডিস সিলেকশন করব, না বলে ভাইয়া বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও তো গিফট করতে পারে। তা বেশি বুঝলে যা হয়। তা এখন বলছে যে পুরুষ মহিলা সব দেন, এখন শাড়ি কি বেটা পুরুষেরা বেশি কিনবে? হ্যাঁ, এই এখন এই দেখেন, হ্যাঁ। তাহলে ওর সিদ্ধান্ত অনুসারে দিছি। আর যদি আমারে দিতে দিত, আমি কিন্তু ফোন করে জিজ্ঞাসা করছি মেল দেবো না ফিমেল দিব। তখন বলছে ভাইয়া আপনি সবাইরে দিয়ে দেন, বুঝতে পারছেন? এখন বলে রেজাল্ট খারাপ আসে কেন? হ্যাঁ, রেজাল্ট এখন খারাপ আসে কেন, এটার কোনো প্রশ্ন হইলো? আচ্ছা, যাই হোক। ওই যে না, এই জন্যই লাউড দিয়ে শুনালাম যে বাকি ইয়ারের পারফরমেন্স কেমন। ও কিন্তু শুধু ভালো বলে না, বলছে কি খুবই খুবই ভালো, খুব ভালো, হ্যাঁ। তার মানে ও সবগুলোই হ্যাপি ছিল। কারণ ওগুলো তো আমার চয়েস অনুসারে দিছি, এইটা দিছি শুধু অডিয়েন্স ওর চয়েসে। আচ্ছা, যাই হোক, এইটা বিষয়। এর বাড়ি হচ্ছে সম্ভবত ঢাকা, এখন ঢাকায় গুলশানে থাকে, গুলশান। হ্যাঁ। আচ্ছা, এইখান থেকে আমরা এই যে জিপেরটা তো জানলামই, তো টুইটারে আমাদের এখানে কিন্তু একটা নতুন অপশন চালু হয়েছে, জবস। এই জবসটা আমি দেখাই না কেন, এখান থেকে জবসটা আমরা যখন লিঙ্কডইন করব, ওইটা করলেই এইটা ভালোভাবে বুঝতে পারবো। আমি ধরেন একটা সিম্পল একটা জিনিস দেখাই। মনে করেন এসইও, এটা আমি লিখলাম কোন জায়গার জব আপনি দেখতে চান, আপনি চান ইউনাইটেড স্টেটস, কারণ এই স্যাসরা পিপলদের কাজ করে কোনো লাভ নেই এশিয়া মজ, যদিও আমরা এরা খুবই স্যাসরা, এখানে লাভ নেই। এখন দেখেন এই এসইও লিড, একজন লোক লাগবে, পার বছরে বেতন কত, $1,30,000 থেকে $1,85,000। একটা জব পাইলেই আপনার আর জীবনে অন্য কিছু মানে করা লাগবে না, যদি পার্মানেন্ট পান আপনি। হ্যাঁ, কারণ আপনি চিন্তা করেন, আপনি বাংলাদেশে কোন জব আছে যেখানে আপনি 1,30,00,000-এর উপরে মনে করেন স্যালারি পাবেন? সম্ভব না। তো এখানে প্রায় 2.5 কোটির উপরে আপনি ইনকাম করার সুযোগ পাচ্ছেন। তো এখান থেকে মানে এখানে যে বিষয়টা, নিচের দিকে যদি আমরা যাই, এইটার জবের রিকমেন্ডেশন এখান থেকে পড়লে আমরা বুঝতে পারবো যে হোয়াট ইউ উইল ওন, কোন জিনিসগুলো আপনার ভিতরে থাকতে হবে, হ্যাঁ, অর্জন করতে হবে। হোয়াট উই আর লুকিং ফর, আমরা কি খুঁজতেছি। 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এই জন্য আমি যখন কাউকে ক্লাস করাই আমি একটা মিথ্যে কথা লিখে দিই। এখন এই মিথ্যে লেখলে গুণ হবে না যে আই হ্যাভ মোর দ্যান 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, কারণ আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে আপনাকে ডাকবে না। এখন যদি বলে কোথায় জব করছো, তখন বলবেন বেস্ট লাগ আইটি। তখন যদি ওরা আমাদেরকে মেইল করে আমরা বলবো হ্যাঁ এই লোক তো কাজ করছে, কারণ আপনি তো আমার স্টুডেন্ট। এইটা রিকমেন্ড করে দিই। আচ্ছা, ওইটা মনে হয় কেটে গেল নাকি, না শুনতে পাচ্ছেন? ও, আর 15 মিনিট আছে, যাক সমস্যা নেই। এইখান থেকে যেটা দেখাচ্ছিলাম, এই যে, তো এই জবের বিষয়টা আমরা বুঝতে পারবো কবে, যখন আমরা লিঙ্কডইনের ক্লাস করবো, আর 2-1টা ক্লাস পরই।
এই অ্যাপ্লাই নাওটা কিভাবে আমরা ওইখানে ভালো শিখতে পারবো, ওইখানে পারলে এখানে পারবো, ঠিক আছে সেম। আর ওই লিঙ্কডইন হচ্ছে অনেক পুরনো, এইটা অ্যাড হয়েছে গত 4-5 মাস আগে, তাও হয় নাই জবের অপশনটা। তারপরে দেখেন অন্য জবের কথা যদি চিন্তা করি, এই একটা জব আছে এসইও ম্যানেজার লাগবে, বেতন কত, $1,10,000 থেকে $1,50,000। তো এইখানে হচ্ছে আপনার দায়িত্ব কর্তব্য লেখা আছে। হ্যাঁ, এইটা দেখা যায় কিন্তু ইসে দেখা যায়, এখানে ওরা কতদিন করছে এইটা হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারি। এখান থেকে ইমপ্লিমেন্ট টাইপ কোম্পানি রিসেট দেখা যায় না, ওদেরটা দেয়া নেই। হ্যাঁ, আরেকটা বিষয়, আপনারা আরেকটা কাজ করবেন এখান থেকে, জবের মধ্যে এই সব জব কিন্তু আমরা করতে পারবো না, কারণ অনেকগুলো কিন্তু অনসাইট জব। অনসাইট জব মানে কি বুঝেন, যে ওই দেশে থেকে কাজ করতে হবে। হ্যাঁ, আর রিমোট জব মানে যে কোনো জায়গা থেকে করতে পারবেন। তো রিমোট জব দিয়ে দিবেন, তাইলে আমাদের দেশের জন্য বা যে কোনো দেশ থেকে করা যায়, সেই এখন যেগুলো আছে সব রিমোট, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে আপনি করতে পারবেন। এইবার এই একটা দিছে কবে, এইটা ওদেরটা দেখা যায় না, লিঙ্কডইনে দেখা যায়, ঠিক আছে। এখন পর্যন্ত বললাম না অতটা বেশি আপডেট না এই যে টুইটার, হ্যাঁ হয়ে পারে নাই। আচ্ছা যাই হোক, তো এখান থেকে আমরা এইটা পারবো, এই যদি আমরা লিঙ্কডইন দেখি, তো টুইটারে বেশ কিছু ফ্যাসিলিটিস যুক্ত হয়েছে, এই যে যেমন জবের অপশনটা, এটাও এখন ওই লিঙ্কডইনকে ধরার জন্য আপনার মার্কেট প্লেস অপশনটা নিয়ে আসছে, এই যে যেটা হচ্ছে জবের অপশন। তো ঠিক আছে, আমরা এখন থেকে আমাদের টুইটারে কাজ কি, আমরা হচ্ছে বড় বড় অ্যাকাউন্টকে ফলো করব এবং প্রতিদিন কমপক্ষে একটা পোস্ট করব। হ্যাঁ, আচ্ছা দেখাচ্ছি। এই যে মোর, মোর নামে যে অপশনটা আছে, মোরে গেলেই আপনি দেখবেন জবস। এখন আরেকটা বিষয় আছে, ধরেন আমি এসইও লিখে সার্চ করছি, আপনারা কি এসইওর কাজ জানেন? আপনি এখন যদি এসইও দিয়ে কোনো জবের জন্য অ্যাপ্লাই করা যাবে না। আপনি ফেসবুক শিখছেন, আপনি ফেসবুকের জন্য কাজ করতে পারেন। আ- হ্যাঁ সমস্যা নাই, কিন্তু কেউ যদি এখন অ্যাপ্লাই করতে চায় যে আমি অ্যাপ্লাই করলে তো আর জব পাবো, যে এমন না। কারণ আপনাদেরকে পোর্টফোলিও বানানো শিখাবো আমি, কিভাবে ভালো পোর্টফোলিও বানানো যায়। অবশ্য এটা আমরা চ্যাটজিপিটির সাহায্য নিয়েও তৈরি করতে পারি, রোবটের সাহায্যে, এআই দিয়ে। তো যাই হোক, এগুলো আমরা শিখবো। এখন ধরেন আপনারা জবের জন্য অ্যাপ্লাই করলেন, তাইলে যে অ্যাপ্লাই করবেন কোনটা, কারণ আপনারা শিখছেন কেবল টুইটার আর শিখছেন কি ফেসবুক, তাহলে ওই দুইটার উপর আপনারা কাজ করতে পারেন। আপনি লিখবেন ফেসবুক ইউনাইটেড স্টেটস, তাইলে আপনি ফেসবুকের ওখানে কাজ টাজ পাবেন। এইটা হচ্ছে বিষয়। আচ্ছা, তাইলে আমরা টুইটারে অডিয়েন্স, আমাদের ফলোয়ার বাড়ানোর চেষ্টা করব, প্লাস হচ্ছে আমাদের প্রতিদিন একটা করে পোস্ট করতে হবে। এখন ডিজিটাল মার্কেটার হিসেবে কোনো বাংলা পোস্ট দেওয়া যাবে না, অবশ্যই সব ইংরেজিতে পোস্ট করতে হবে। আপনি যদি দেখা যায় যে স্যার ভালোই পারেন, আমি জানি না আপুর কথা, যদি না পারেন সেক্ষেত্রে গুগল ট্রান্সলেটরের সাহায্য নিতে পারবেন। আপনি আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনের ক্লাস আছে, ওই দিন অনেক কিছু দেখাই দেবো, সমস্যা নেই। তো এখন আপাতত যেটা আমরা শিখলাম এটা গেল টুইটার মার্কেটিং। নেক্সট ক্লাসে আমরা শিখবো ইনস্টাগ্রাম, এরপরে আমরা শিখবো হচ্ছে পিন্টারেস্ট এবং হচ্ছে লিঙ্কডইন, ঠিক আছে। ওকে, তাইলে ক্লাসটা এই পর্যন্তই। আর আপনাদের ক্লাস তো নেক্সট রবিবার দিন, হ্যাঁ, কারণ আমি শনিবারও নিতে পারতাম, কিন্তু সম্ভবত কালকে আমার ঢাকা যেতে হবে। হ্যাঁ, এই জন্য হয়তো রবিবার নিব। আজকে তো বুধবার, শনিবারই নেওয়া লাগে, কিন্তু আমি যদি শনিবারের মধ্যে আসি তাহলে নেব। আপনাদের তো গ্রুপে আমি কানেক্ট আছি, সমস্যা নেই, জানিয়ে দিব। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।